ক্লাসে আছি মা, ক্লাসে আছি, ক্লাসে আছি, এখন খাওয়ার সময় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি আরো একটি লাইভ ক্লাসে। আজকে ক্লাসটা একেবারে নতুনত্ব ক্লাস এই বছরের, এবং তোমাদেরকে আমি আজকে আজকে আমাকে আমার সাথে যুক্ত হবে অনেক ধরনের স্টুডেন্ট। অনেক ধরন বলতে এই কারণে বলছি, অনেক মানসিকতার স্টুডেন্ট যুক্ত হবে আজকে। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, আশানুরূপ নম্বর পাও নাই কিংবা পরীক্ষা ভালো হয় নাই, তাই নতুন করে জাবিকে নতুন করে দেখছো। আবার অনেকে আছে সেকেন্ড টাইম, তারা দেখেছো যে তোমরা অনেকদিন পড়েছো, এখন সে সময় কি করণীয়, কি করা উচিত, তোমরা বেশ হতাশাগ্রস্ত আছো। তো আজকে নতুন পুরাতন সংমিশ্রণে আজকে আমাদের ক্লাসটির আয়োজন করা হয়েছে। আমি তোমাকে বলতে পারি আমরা আজকে যেটা করব, আমি আজকে তোমাকে শুধু এতটুকু বলি, আমি পড়ানোর কথাটা পরে যাচ্ছি, জাস্ট একটু বলি যারা নতুনরা রয়েছো তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু অনেক কিছু পারো, তোমরা অনেক কিছুই কিন্তু এখন জানো। তো তোমাদের জায়গা থেকে আরেকটু ডেভেলপ করলে, কোন কোন জিনিসগুলো ভুল করেছো, কোন কোন জিনিসগুলোতে আরেকটু সতর্ক হলে, সচেতনতা বাড়ালে তুমি পরীক্ষাটি আরো ভালো দিতে পারতে, সেই জিনিসগুলোই কিন্তু আমাদের এখন এই 15 দিন 10 দিন কিংবা সময়ের আগ পর্যন্ত করণীয়। আমি তোমাদেরকে বলবো, আমি এমন দিক নির্দেশনা দিব, গাইডলাইন দিব, তুমি যদি সেটা প্রোভাইড সুন্দর করে শোনো, মনোযোগ দিয়ে পালন করো, আমি কথা দিচ্ছি তুমি হতে পারো একজন জাবিয়ান। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে 100% আবাসিক, আবাসিক ব্যবস্থা আছে। তো সুতরাং বুঝতে পারছো জাহাঙ্গীরনগর কম্পিটিশনটা অনেক বেশি হয়ে থাকে সবসময়, এবছরে বেশি হবে। এবং জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষার প্রশ্নপত্রের ধরনটা একটু ভিন্ন, একটু অন্যরকম, খুবই যে আলাদা তা না, কিন্তু ভিন্নতা আছে। এই জন্য এখানে তোমার গাইডলাইনটা খুব জরুরি। আমি ফার্স্ট টাইমদের উদ্দেশ্যে বলবো, তোমাদের যে ভাইয়ারা পড়িয়েছেন, যে কোচিং পড়িয়েছেন, যে শিক্ষকগণ পড়িয়েছেন, সেই শিক্ষকগণ সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় করেছেন, আমিও করেছি। তো এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো কারণে তোমার একটুর জন্য, অল্পের জন্য হয় নাই, 10%, 5%, 10%, 20% জন্য যে হয় নাই, এটাকে কাভার করে নতুন করে আবার শুরু করতে হবে। তো তুমি কিন্তু এখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এসে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কেমন, সেখানে বাংলা কেমন হয়, সেখানে ইংরেজি কেমন হয়, সেখানে জিকে প্রশ্নটা কেমন হয়, কিংবা আরো কিছু যুক্ত আছে কিনা, বা লিখিত আছে কিনা, এমসিকিউ আছে কিনা, তোমার কাছে একেবারে নতুন। তো সুতরাং আমি তোমাদেরকে বলবো যারা আজকে ক্লাসটি দেখতে পাচ্ছ, যুক্ত হয়েছ, তোমাদেরকে আমি বলছি আজকের এই প্রশ্ন সমাধানের মাধ্যমে তুমি বুঝতে পারবে প্রশ্নটি কেমন হয়েছিল, তোমার জন্য কতটুকু অনুযোগী, তোমার জন্য কতটুকু উপযোগী, তুমি সেটি বুঝতে পারবে। এবং যে জিনিসগুলো নতুন আছে সেই জিনিসগুলো আমি শেষে তোমাকে উল্লেখ করে দিব, এই জিনিসগুলো নতুন, তোমাকে নতুন করে পড়তে হবে, দেখে রাখতে হবে। আর এই জিনিসগুলো তোমার পড়ার মধ্যে ছিল, সেগুলো তুমি নিজের মতো করে পড়লে হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে একটু আমাকে ভয়েস দাও, সবাই প্রপারলি ক্লিয়ারলি আমার সাথে যুক্ত হয়েছে কিনা একটু আমাকে ভয়েস দাও, সব ঠিকঠাক আছে কিনা। আজকে আমরা জানি আজকে শবে মেরাজের জন্য আমাদের একটু প্রবলেম হতে পারে, আমি আসলে জানতাম না। আর আমাদের যে আয়োজন রেখেছে মসজিদে, সেটা আমি জানতাম না। তো আমার মনে হয় নয়েজ ক্যান্সেলেশন আছে, অনেকটাই কাভার করার কথা, খুব ডিস্টার্ব ফিল হওয়ার কথা না। তারপর আমি বলবো মনোযোগ দিয়ে ক্লাসটা কইরো। আজকে ক্লাসটা দুর্দান্ত একটি ক্লাস হবে, তোমার জীবনের একটি দিক নির্দেশনামূলক ক্লাস হবে, এবং এই ক্লাসের উপর ডিপেন্ড করবে তুমি আসলেই সাহস করতে পারবা কিনা। বাংলা অংশ সবচেয়ে কঠিন প্রশ্ন হয়, সেই বাংলা অংশ তুমি আসলে সাহস করতে পারবা কিনা, কিংবা তোমার অনুকূলে কত পার্সেন্ট আছে, তুমি এইটা আজকে টের পাবা। তো ছোট ভাই বোনেরা আমার, তোমরা আমার ছোট ভাই বোন, তোমাদেরকে নিয়েই আমার সবকিছু চলা, তোমাদেরকে নিয়েই তোমাদের সবকিছু, আমি চাই তোমাদেরকে নিয়েই থাকতে এবং তোমাদের পাশে দাঁড়াতে, এবং তোমাদের স্বপ্নের সারথি হতে, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের যে দিক নির্দেশনা গাইডলাইন গুলো প্রয়োজন, সেগুলোর সাথে আমি থাকতে চাই এবং সেগুলো দ্বারা তোমাদেরকে আমি হেল্প করতে চাই। তো আমি আমার জায়গা থেকে আমার ক্লাসটি শেয়ার করে ফেলেছি, তুমি তোমার জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে ফেলবে। আমার বিশ্বাস আজকে যে দুর্দান্ত ক্লাস হবে। তোমরা সবাই কেমন আছো, তোমাদের কেমন, কোন ইউনিটের কি চাচ্ছ, আমাকে একটু লিখবে, একটু বলবে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ আজকে হেল্প করব। তোমাদের কি কি চাওয়া পাওয়া আছে আমাদেরকে বলবে। তোমরা সবাই জানো যে আমরা একটি কোর্স লঞ্চ করেছি, বাংলা, ইংরেজি, জিকে, এবং প্রয়োজন ক্ষেত্রে
আইসিটি টুকু বা যা লাগবে একটা জাহাঙ্গীরনগরের জন্য, রাবির জন্য এবং চট্টগ্রাম, মানে এক কথায় ঢাবি পরবর্তী যে যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য, সেটা মাত্র 1499 টাকায়। বাংলা পড়াবো আমি, হাসনাত স্যার, সবাই ভালো করে আমার চেনো। অর্ণব স্যার পড়াবেন জিকে, অর্ণব স্যারকে সবাই চেনো, উনি ফেমাস মানুষ একজন। এবং আর একজন আছেন ইংরেজি পড়াবেন, ইজি ইংলিশ যে বই আছে, পেজ আছে, সে পেজের হচ্ছে লেখক আমির স্যার পড়াবেন। সুতরাং দুর্দান্ত একটা প্রিপারেশন হবে। আমি বলবো আমরা শুরু করি পড়া, চলো, তারপরে দেখতেছি বাকিতে। তো আমার সাথে কতজন যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি না। তোমরা সবাই আমাকে একটু বলবো তোমরা কেমন আছো। আর তোমরা কি দমে গেছো? দমে যাওয়া যাবে না ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় না যে বিশ্ববিদ্যালয়ে তোমাকে পড়াই লাগবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে যে তুমি সফল, সেটা তুমি কিন্তু বলতে পারবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেকে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু তার জীবন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, কাল হয়ে দাঁড়িয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, স্বপ্ন পূরণ করেছে, এমন মানুষও আছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন মানুষও হয়েছে। ক্ষতিগ্রস্ত বলছি, তার জন্য অনুকূল ছিল না। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি একটু কথা অ্যাড করে দিব। 2022 সেশনে আই থিঙ্ক 21 একটা স্টুডেন্ট গোপালগঞ্জের, সে থার্ড হয়েছিল। আমি নাম বলবো না, তুমি যদি ক্লাসটা দেখে দেখো ভাইয়া, আমি সরি নাম ছাড়াই বলছি। তো সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে, বুঝলো? কিন্তু খুব মেধাবী স্টুডেন্ট। সেই ছেলেটা কিন্তু পলিটিক্যাল ইস্যুর কারণে তার ভর্তি বাতিল হয়ে গেছে। তার জন্য কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশীর্বাদ ছিল? না। সে তখন মনে মনে বলে যে আমি এটা ন্যাশনালে পড়লে ভালো করতাম, আমি গোপালগঞ্জে পড়লে ভালো করতাম, অ্যাটলিস্ট এরকম প্যারায় পড়তাম না, বা এরকম না বুঝে ভুল করতাম না। তাহলে বুঝো কিন্তু সবটাই তোমার জন্য আশীর্বাদ নয়। তুমি যদি পরিশ্রম করে থাকো, তুমি যদি নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম করে থাকো, আর তোমার নিজের যদি বুঝ দিতে পারো যে আমি পরিশ্রম করেছিলাম, এটার কারণে হয় নাই, নিশ্চিত থাকো উপর আল্লাহ এটারে অনেক উচ্চতর স্তরে রেখেছে। তুমি কল্পনা করতে পারবা না, তুমি একদিন বুঝতে পারবা, হয় এই কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে রেখেছে। আর তুমি যদি পরিশ্রম না করো, তাহলে এখন পরিশ্রম করো। একটা মডেল টেস্ট দিয়ে আসছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন ভুলগুলো কারেকশনগুলো ঠিক করো, পরবর্তীর জন্য উদ্যমী হও। বুঝতে পেরেছ? যাক, আমি আজ পড়ায় যাবো। আমি আজ প্রথম ক্লাসে এসেছি বলে আমি একটু কথাগুলো বলছি তোমাদেরকে, কারণ তোমাদের একটু মোটিভেট করার জন্য কথা বলছি। তোমাদেরকে সবাই সবখানে হতাশ করতেছে, বাট আমি ওদের বলবো হতাশ হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। জি ভাই, অনেক ভালো আছি, আপনার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। জাবির সিনিট সম্পর্কে বলবেন? হ্যাঁ, আরো সম্পর্কে বলবেন ভাইয়া বলেছে। সিনিট স্যার কিছু বলেন? হ্যাঁ, সিনিট নিয়েও বলবো, বি ইউনিট নিয়ে বলবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, সবগুলো নিয়ে বলবো। তো আমরা এখন শুরু করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন স্যার? জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়েও আমরা বলবো, আমরা সবগুলো নিয়ে বলবো। আমরা এখন অনুষ্ঠানটা শুরু করে আজকে, ঠিক আছে? কেউ ক্লাস থেকে যাবে না, আমি আবার বলছি, ক্লাস থেকে কেউ যাবে না। এই দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা গত বছর এসেছে 2023-24 সেশনে, অর্থাৎ তুমি হবে 24-25 সেশনের একটা স্টুডেন্ট। ঠিক তোমার আগের বছর তোমার বড় বড় ভাইরা, বড় বোনেরা পরীক্ষা দিয়েছে বি ইউনিটে। আমরা জানি বি ইউনিটে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এবং সিও আছে, বি এবং সি একই ধাঁচের। আমি এটা নিয়ে কথা বলবো আজকে। আমরা বি নিয়ে কথা বলছি, তোমরা সি নিয়েও বলবো, শেষে বলবো। তো এখন এই প্রশ্নটা এসেছে, আমরা এই প্রশ্নগুলো সলভ করব। তুমি কেমন পারছো একটু আনসার করবে, এবং আমি একটা প্রশ্ন কতটা ভেঙে ভেঙে সুন্দর করে গুছিয়ে পড়ে দিই, এবং এক প্রশ্নে সমাধানের মাধ্যমে 4টা 5টা 10টা প্রশ্ন সমাধান করা যায় কিভাবে, সেটাও কিন্তু আমার প্রশ্নের এই ব্যাখ্যায় উঠে আসে। সবাই সবটা হতাশ করতেছে, বাট আমি ওদের বলবো হতাশ হওয়ার। আমার মনে হয় বাইরের সাউন্ড ঠিক ওভাবে আসছে না। ওকে, আমার মনে হয় বাইরের সাউন্ড ঠিক ওভাবে আসছে না। তাহলে চলো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বলেছে 1-এর 2 নম্বর, দেখো, সুখী হতে চাই বলে সুখ চাইনি, চাই নে বা চাইনি। তাহলে খেয়াল করে দেখো, সুখী হতে চাই বলে সুখ চাই নে, এরকম আরো বাক্য আছে কিছু। তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয় নাই। হে স্বাধীনতা, তুমি আসবে বলে সখিলা বিবির কপাল ভাঙলো, কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। এই যে 4টা বাক্য বললাম, এবং এই যে একটা বাক্য, এই 5টা বাক্য একদম সেম ফরম্যাট, সেম ফরম্যাট। এই 5টা বাক্য জটিল বাক্য। কি বাক্য? জটিল বাক্য। দেখো, সুখী হতে চাই এই একটা ভার্ব, এবং সুখ চাই এটা একটা কি ভার্ব। মনে রাখবা, দুটো মেন ভার্ব থাকলে কখনোই সেটা সরল বাক্য হয় না। সরল বাক্য মানে কি? একটা ভার্ব। সরল বাক্য মানে কি? একটা ভার্ব। যৌগিক মানে কি? যৌগিক মানে বেসিকলি দুইটা ভার্ব। জটিল মানে কি? জটিল মানে হচ্ছে বেসিকলি বলছে, কিন্তু আরো বেশি হইতে পারে। বেসিকলি দুইটা ভার্ব। এখানে একটা জিনিস শর্ত থাকবে। কি থাকবে? শর্ত থাকবে। এখানে কি থাকবে? নিরপেক্ষ, মানে শর্ত থাকবে না, নিরপেক্ষ হবে। কি হবে এটা? এটা হবে নিরপেক্ষ, শর্ত থাকবে না। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এটা সরল বাক্য না,
এটা হয় যৌগিক না হয় জটিল। তো এখন দেখো বাক্যটা পড়ে দেখো, সুখী হতে চাই বলে সুখ চাই নে। দেখো শর্ত জড়িত আছে, একটা কন্ডিশন আছে। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয় নাই, কন্ডিশন আছে। তো এখানে এই যে সুখ চাইনি, নেটাকে আমি সহজ করে নি বলতেছি, ধরো আমি নি বলতেছি সহজ করার জন্য। সুখ চাইনি বা সুখ চাই, এটা হচ্ছে মেন ভার্ব। এটা কি, এটা যেভাবে আছে ভাবে দিই, তোমাদের বলার জন্য বলছি। সুখ চাইনে মানে নি ধরো, এটা হচ্ছে প্রধান বাক্য। এটা কি, এটা হচ্ছে প্রধান বাক্য। আর এই প্রধান বাক্যগুলো এবং আশ্রিত বাক্য, খণ্ড বাক্য, সুখ চাইনি বলে এটা কিন্তু পরিপক্কতা পাই নাই। আমি আবার বলছি, সুখী হতে চাই বলে পরিপক্কতা পাই নাই। এটাকে বলবো হচ্ছে আমরা আশ্রিত বাক্য। কি বলা হবে, এটা বলা হবে আশ্রিত বাক্য, কিংবা এটাকে আমরা বলতে পারি আশ্রিত বাক্য, কিংবা এটাকে বলতে পারি অপ্রধান বাক্য। কি বলতে পারি আমরা এটাকে, অপ্রধান বাক্য। কি বলেছি, অপ্রধান খণ্ড বাক্য, নট বাক্য, খণ্ড বাক্য বললে বেশি ভালো হয়। অপ্রধান খণ্ড বাক্য, কি বললাম, অপ্রধান খণ্ড বাক্য। কি বলেছি, অপ্রধান খণ্ড বাক্য। তাহলে এখানে দেখো বলেছে প্রধান বাক্য না, মার্ক করে দিয়েছে এই লাইনটা। তাহলে এই অংশটা মার্ক করেছে, এটা কখনোই প্রধান বাক্য হবে না। প্রধান বাক্য হবে হচ্ছে এটা, এটা হচ্ছে প্রধান বাক্য। আর সুখী হতে চাইনি বলে এটা হচ্ছে আশ্রিত বাক্য। কি হবে এটা, এটা হবে আশ্রিত বাক্য। উত্তর কি, উত্তর হচ্ছে আশ্রিত বাক্য বা খণ্ড বাক্য বা অপ্রধান খণ্ড বাক্য। বুঝতে পেরেছ? আর এটা হচ্ছে প্রধান বাক্য বা মেইন বাক্য যেটা। তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছ। এরকম একটা প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আমি জুড়ে দিচ্ছি কথাগুলো, যে কি বলে, বসুন্ধরা, ভুলে গেছি, সরি ভুলে গেছি। আচ্ছা, কি সুন্দর আমাদের এই বসুন্ধরা, ধনধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তো ধনধন্য পুষ্পে ভরা এটা কি, এটা হচ্ছে অপ্রধান বাক্য। আমাদের এই বসুন্ধরা এটা প্রধান বাক্য। বুঝতে পারছো? তো এরকম পরীক্ষা আসে। তাহলে ক্লিয়ার, তুমি এটা সেন্স দেখলেই বুঝতে পারবে, এটা সেন্স দেখলেই তুমি বুঝতে পারবা। ক্লিয়ার সবাই? যারা বুঝতে পেরেছো ক্লিয়ার লিখো, ক্লিয়ার লিখবা, জাস্ট ক্লিয়ার, কথা কম কাজ বেশি, জাস্ট ক্লিয়ার, ডান, থ্যাংক ইউ ভাইয়া, এরকম, ঠিক আছে? ক্লিয়ার, ডান, থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট, এইটা দেখি কে পারে, এটা কে পারে। প্রথমে প্রশ্ন পড়ে ফেলি, নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ চাইছে, আমি শুদ্ধটা মার্ক করে ফেললাম। চারটা অপশন আছে, চারটা অপশন আছে, চারটা অপশন আছে। ক নাম্বার হচ্ছে অজস্বী, অজস্বী। খ নাম্বার সমীচীন, গ নাম্বার ওতপ্রোত, এন্ড ঘ নাম্বার হচ্ছে ঔষধি, ঔষধি। এখানে আমি তোমাকে এতগুলো কথা বলবো যে পরীক্ষায় তোমার বানান থেকে 10% আমি আজকে পড়াই দিব, আজকেই 10% পড়াই দিব, আজকে তোমাকে পরীক্ষার জন্য 10% আমি রেডি করে দিব। আমরা ক্লাস নিচ্ছি কিংবদন্তি পেজে, অর্ণব স্যার পেজে, অ্যাকাউন্টিং ক্লাব পেজে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এবং আমরা ক্লাস দিচ্ছি নিউ কমার্স কোচিং। আমরা যে কটা পেজ আছে আমাদের, আমরা কানেক্ট করেছি যেন স্টুডেন্টরা এলাবোরেটলি ক্লাসগুলো দেখতে পাই, এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আছে মন খারাপ করা শিক্ষার্থীরা, তারা যেন বিভিন্ন ওসিলাই বা ওসিলার মাধ্যমে যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। এই কারণে আমরা এই কাজটি করেছি। তো আমরা যারা কিংবদন্তি পেজ থেকে আমি কমেন্টগুলো পড়ার ট্রাই করবো, এবং অর্ণব স্যার পেজ থেকে আমরা চেষ্টা করব কমেন্টগুলো পড়ার জন্য। সুতরাং তোমরা কমেন্ট করতে থাকো, ইনশাআল্লাহ আজকের ক্লাসটা একদম জমজমাট ক্লাস হবে। মোসাররত কবির পৃথা, আমাদের অফলাইন স্টুডেন্ট যুক্ত হয়েছে, এবং সে আনসার করেছে, ক নম্বর উত্তর করেছে। একটু ভেবে চিন্তে উত্তর করে, মন ছুঁয়ে যায়, সে রেগুলার ক্লাস করে। তারপর হচ্ছে সাহেলি যুক্ত হয়েছে, সে বলেছে এ এন্ড ডি বলেছে, গুড, এ এন্ড ডি। ইউটিউবে ক্লাসটা আপলোড হবে না, ইউটিউবে ক্লাসটা আপলোড হবে না, ভুলে গেছি এই ক্লাসটা ভুলে গেছি, কেমন যেন শুনতে ভালো লাগে। ইমাম হোসেন বলেছে ঢাবিসি ইউনিট নিয়ে কিছু বলেন ভাইয়া। বলবো ভাইয়া, বলবো, আমার পড়ায় আসি, বোন আমার পড়ায় থাকি, আজকে আমরা একটু পড়ায় থাকি, আমরা সব বলবো, জীবন যৌবন বৃত্তান্ত নিয়ে আমরা সব বলবো বোন। তোমাদের জন্য আজকে ক্লাস দিচ্ছি, আজকে ক্লাস থেকে একটাও পেমেন্ট পাবো না, বুঝছো? ফ্রি ক্লাস তোমাদের জন্য, শুধু তোমার জন্য, দায়িত্বের জন্য, ভালোবাসার জন্য। আসো, ওজস্বী। এখানে ওজস্বী বানানটা ঠিক আছে, ওজস্বী বানান কি আছে, ওজস্বী বানানটা ঠিক আছে, ওজস্বী বানানটা কি ঠিক আছে। এরকম আরো কি শব্দ আছে, ওজস্বী মানে কি, তেজস্বী, বলবান, তেজ, ওকে বলা হয় ওজস্বী। ওজস্বী শয়ব দীর্ঘিকার, ঠিক আছে? তেজস্বী শয়ব দীর্ঘিকার, যশস্বী শয়ব দীর্ঘিকার, ঠিক আছে। সমীচীন, সমীচীন ঠিক নেই, সমীচীন ঠিক নেই, সমীচীন হয় দীর্ঘিকার, দীর্ঘিকার। এই সমীচীন কি হবে, সমীচীনটা হবে হচ্ছে, দেখো সমীচীন বানানটা হবে দীর্ঘিকার, দীর্ঘিকার। আমি তোমাকে এখানে একটু কথা বলবো, আমার একটা সূত্র আছে, সূত্রের নাম হচ্ছে 22-22। সূত্রের নাম কি, 22। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। প্রতিচি, কি বলেছি, প্রতিচি, মনোযোগ দিয়ে শোনো সবাই। প্রতিচির, কি বলেছি, প্রতিচির মানে হচ্ছে পশ্চিম দিক। প্রতিচির 22টি, মনে রাখো, প্রতিচির 22টি হরিতকি, কি বলেছি, হরিতকি গাছ, কি বললাম, হরিতকি গাছ, হরিতকি গাছ ও উদিচির, কি বললাম,
ও উদীচীর 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 ভাগীরথী 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 নদীর জীবনী নদীর জীবনী লিখতে হলে মহীয়সী মনীষী 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 হওয়া সমীচীন। আই থিঙ্ক বুঝতে পেরেছ কি ভাইয়া কি বোঝাচ্ছে, খুব মনোযোগ দাও, সেখানে আজকে কখনো ভুল হবে না। দেখো কিছু বানান আছে যে বানানগুলো কি হয়, সে বানানগুলো হয় দীর্ঘিকার এবং দীর্ঘিকার হয়। তো তোমার ভাইয়া এগুলোকে 22 নাম দিয়েছে। কি নাম দিয়েছে? 22 নাম, মানে দীর্ঘিকার দীর্ঘিকার। তাহলে প্রতি বানানটা কি হবে? দীর্ঘিকার। 22টি দ্বারা ধীরে ধীরে বুঝেছে। হরিতকি কি হবে? হরিতকি হরিতকি। উদীচী ইম্পর্টেন্ট, ভাগীরথী দীর্ঘিকার দীর্ঘিকার, জীবনী ইম্পর্টেন্ট, মহীয়সী গরীয়সী পটীয়সী ইম্পর্টেন্ট, মনীষী এবং সমীচীন। তাহলে এই রেখাঙ্কিত দাগগুলো, এই শব্দগুলো অবশ্যই কি হবে? দীর্ঘিকার দীর্ঘিকার হবে। তাহলে এখানে সমীচীন বানানটা কি ভুল। তাহলে শুদ্ধ কি হবে? শুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সমীচীন বানানটা হবে হচ্ছে সমীচীন। কি হবে? সমীচীন হবে। ওতপ্রোত এটাও কিন্তু ভুল, এটাও কি ভুল। এটা শুদ্ধটা কি হবে দেখে নাও। এটা শুদ্ধ হবে হচ্ছে ও আর ত হবে, আর বাকি সব কি থাকবে? বাকি সব হচ্ছে ঠিক থাকবে। বাকি সব কি থাকবে? ঠিক থাকবে। এ হচ্ছে ওতপ্রোত। কি বলেছি? ওতপ্রোত। এটা উচ্চারণ হবে ওতপ্রোত। ওই বলি না অতঃপর জড়িত থাকে, না, ওতপ্রোত জড়িত থাকে। আর ঔষধি, এখানে এটা নিয়ে কথা আছে, এটাও শুদ্ধ। এটাও কি? এটাও শুদ্ধ। আমাদের বাংলা ব্যাকরণে 4 ধরনের ওষুধ আছে। কয় ধরনের আছে ওষুধ? 4 ধরনের ওষুধ আছে। একটু মনোযোগ দাও, আসো হেল্প করি এখানে। একটা হচ্ছে, সবাই একটু খেয়াল রাখো, ক্লাসে থাকো। একটা হচ্ছে দেখো ঔষধ। কি বলেছি? এটা হচ্ছে ঔষধ। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে মেডিসিন, যেটা আমরা খাই, যেটা আমরা খাই। ওই যে ডাক্তারকে বলি ওষুধ দেন, এটা কি মেডিসিন? এটা কি? এটা হচ্ছে মেডিসিন। আমি জাস্ট মেডিসিন লিখে দিচ্ছি, মেডিসিন। এটা কি? মেডিসিন। ওকে, মানে ওষুধ। আর একটা আছে এই যে ঔষধি, রস্বীকার দিলা। কি দিলা? রস্বীকার দিলা। এটা কি? এটা হচ্ছে তুমি ওষুধ পাচ্ছ, তাহলে ওষুধ দ্রব্যাদি। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? ওষুধ তৈরির দ্রব্যাদি। ওষুধ তৈরির দ্রব্যাদি বা দ্রব্যাদি। ঠিক আছে? কি বুঝতে পারছো? দ্রব্যাদি আকার হবে দ্রব্যাদি। মানে ওষুধ তৈরি করা হয় যেখান থেকে, সেটাকে ঔষধি বলা হয়। যেমন কোন একটা গাছ আছে, যে গাছটা খেলে তোমার ভিতরের পেটে একটা রোগ সারবে, তো ওই গাছটারে বলবা ঔষধি গাছ। ওকে, আচ্ছা। এরপর আরেকটা আছে যেটা হচ্ছে ঔষধ। কি আছে বলতো? আরেকটা আছে যেটা হচ্ছে ঔষধি। ঔষধি, জাস্ট ও হবে, ও হবে। এটা হচ্ছে ফল পাকলে মারা যায়। কি বলেছি? ফল পাকলে, একবার ফল পাকলে মারা যায়। ফল পাকলে মারা যায়। আমি আবার বলছি, ফল পাকলে মারা যায়। তাহলে খেয়াল করে দেখো কয়টা পেয়েছি। এ হচ্ছে ঔষধ, যেটাকে ওষুধ বলি আমরা। এ হচ্ছে ঔষধি, যেটা ওষুধ তৈরি করা হয়। আর একটা হচ্ছে ঔষধি, একবার ফল পাকলে মারা যায়, কলা গাছ। তাহলে বাংলা ব্যাকরণে ওষুধ কয় ধরনের আছে? ওষুধ আছে 4 ধরনের। এর বাইরে পরীক্ষা আসবে না। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে কি? ঔষধ। আর একটা কি? ঔষধি। আর একটা কি? ওষুধ যেটা খাই। আর একটা কি? ঔষধি। ঔষধি। এই 4টা ওষুধ পড়লে আর কখনো তোমার জীবনে ওষুধ লাগবে না। তাহলে সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা, আমার একটু কমেন্ট করে বলো ভাইয়া, একটু কমেন্ট করো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এখানে কয়টা শুদ্ধ ছিল? এখানে শুদ্ধ ছিল কয়টা বলো তো ভাইয়া? এখানে শুদ্ধ ছিল 2টা, উত্তর শুদ্ধ ছিল 2টা, উত্তর শুদ্ধ ছিল। সবাই একটু বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা। তোমরা সবাই জানো যে আমার ক্লাসে প্রচুর তথ্য থাকে, আমার ক্লাসে তথ্য থাকে, এই কারণে উত্তরগুলো বড় হয়ে যায়, ব্যাখ্যাগুলো বড় হয়ে যায়। আর এই ব্যাখ্যাগুলো বড় হয়ে যাওয়ার ফলে প্রশ্ন পরীক্ষায় কমন আসে অতিরিক্ত কথা থেকে। বুঝতে পারছো? ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা প্রশ্ন কমন আসছে। 4টা হুবহু তো আসে, অনেক সময় ওই যে নির্ভরশীল প্রশ্ন আসে যেগুলো, সেগুলো কমন চলে আসে। ক্লিয়ার? গুড, অনেক ক্লিয়ার লিখেছে, ক্লিয়ার। তো 2টা উত্তর হবে। নেক্সট, চলো নেক্সট। কুশল একটি শব্দ। এটা আমি ম্যারাথন ক্লাসে পড়িয়েছিলাম, আজকে আমি আরো একবার দিয়েছি। সো একটু আনসার করো। ঔষধি ফল পাকলে মারা যায়। হ্যাঁ যাবে। ইউনিট আর ইউনিটের বাংলা কি এক হয়? এগুলো নিয়ে কথা বলবো বোন, কথা বলবো, প্যারা নিও না। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি আবার বলছি, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ক্লাস দিব আমরা ইচ্ছা মতো, ক্লাসে 1 মিনিট নষ্ট হবে না। ক্লাসে যারা যুক্ত হয়েছে রিয়াকশন ইউজ করো, রিয়াকশন ইউজ করো। প্রশ্ন নাম্বার ধরে উত্তর করবা, মানে 3-এর উত্তর কোনটা, নাম্বার ধরে উত্তর লিখো, নাম্বার ধরে উত্তর লিখো। এবং সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করো। কুশল, কুশল বিনিময় আমরা বলি না? আমরা কি বলি? কুশল বিনিময় মানে কি? শুভেচ্ছা বিনিময়। তাহলে কুশলটাকে আমরা যদি ভাঙ্গি, তাহলে কুশল অর্থটা কি আগে?
কুশল অর্থ হচ্ছে মঙ্গল বা কল্যাণ। কি বলেছি? মঙ্গল মানে শুভেচ্ছা, ভালো। এবার আমি কুশলকে ভাঙবো, কি করবো? ভাঙবো। ভাঙলে হবে হচ্ছে কুশ, কুশ যোগ হচ্ছে অল বা ল প্রত্যয়, কুশ যোগ অল বা ল। এটা কি নিয়মে ভাঙছি বলতো? এটা ভাঙছি হচ্ছে প্রত্যয়ের নিয়মে। কি নিয়মে ভাঙছি? এটা ভাঙছি হচ্ছে প্রত্যয়ের নিয়মে। মনে রাখবা, কোন একটা শব্দ প্রত্যয়ের নিয়মে ভাঙলে এবং এবং অর্থ যদি আগের এবং পরের অর্থ দুই রকম হয়ে যায়, সেটা 100% রুঢ়ি শব্দ। তাহলে কুশলের কুশ মানে কি? কুশলের কুশ মানে হচ্ছে খড়। কুশ মানে কি বলতো? কুশ মানে হচ্ছে খড়। এখন তুমি বলো ভাঙছো কোন নিয়মে? প্রত্যয়ের নিয়মে। এবং আগের অর্থ কি? মঙ্গল। ভাঙার পরের অর্থ কি? খড় আর মঙ্গল। দুটো কি এক জিনিস? না। এটা 100% কি হবে? রুঢ়ি শব্দ হবে। শিখে নাও জীবনের জন্য। দেখো, ভাঙবা কোন নিয়মে? ভাঙবা হচ্ছে প্রত্যয়ের নিয়মে, অথবা ভাঙবা হচ্ছে সন্ধির নিয়মে, অথবা ভাঙবা হচ্ছে উপসর্গ, জায়গা নাই, উপসর্গ মুখে বলছি, দেখে নাও, উপসর্গের নিয়মে। যৌগিক কি? যৌগিকও সেম। ভাঙবা হচ্ছে প্রত্যয়ের নিয়মে, ভাঙবা হচ্ছে সন্ধির নিয়মে, ভাঙবা হচ্ছে উপসর্গের নিয়মে। শিখে নাও, উপসর্গের নিয়মে, প্রত্যয়ের নিয়মে, সন্ধির নিয়মে, উপসর্গের নিয়মে, 3 নিয়মে ভাঙা যাবে। আর যোগরূঢ় ভাঙবা হচ্ছে কার নিয়মে? সমাসের নিয়মে। কার নিয়মে? সমাসের নিয়মে। এখানে লিখে দাও অর্থ একই। কি হবে? লিখে রাখো একই। কি বল? অর্থ একই। লিখে রাখো অর্থ, অর্থ একই। কি লিখবা? অর্থ একই। আর এখানে লিখবা, এখানে লিখো অর্থ ভিন্ন। কি লিখবা? অর্থ ভিন্ন। কি লিখবা? অর্থ ভিন্ন। আর এখানেও কি লিখবা? লিখো অর্থ ভিন্ন। আর কিচ্ছু লাগবে না বোন ভাই, কিচ্ছু লাগবে না। তাহলে যৌগিকটা ভাঙবা প্রত্যয় সন্ধি উপসর্গের নিয়মে ভাঙা থাকবে, ভাঙা যাবে। এবং ভাঙার আগের মিনিং পরের মিনিং সিমিলার টাইপ হবে, সেম টাইপ হবে। সেটা হচ্ছে যৌগিক শব্দ। ভাঙছো প্রত্যয় সন্ধি উপসর্গের যে কোনো একটা নিয়মে ভাঙার আগে একরকম মিনিং, পরে একরকম মিনিং, 100% অর্থ ভিন্ন, রূঢ় শব্দ। কি হবে? রূঢ় বা রুঢ়ি, রূঢ় বা রুঢ়ি শব্দ। আর একমাত্র সমাসের নিয়মে ভেঙেছ, আগের মিনিং পরের মিনিং আলাদা, সেটা অবশ্যই কি হবে? যোগরূঢ়। কি হবে বলো? যোগরূঢ় হবে। তাহলে এখন এটা কুশল ভেঙেছি আমরা, প্রত্যয় নিয়মে ভেঙেছি। এবং কুশল বলতে মঙ্গল, কল্যাণ, শুভেচ্ছা। ভাঙলে হয়ে গেছে খড়। খড় আর কুশল কি এক জিনিস? না। তাহলে উত্তর কি হবে ভাইয়া? এই কুশল অবশ্যই উত্তর হবে হচ্ছে, বলো কি হবে? উত্তর হচ্ছে রূঢ় বা রুঢ়ি শব্দ। উত্তর কি হবে? রূঢ় বা রুঢ়ি শব্দ হবে। বুঝতে পেরেছ? আমি কটা শব্দ লিখে দিচ্ছি, এই রুঢ়ি শব্দ মনোযোগ দিয়ে শোনো। যেমন হস্তি, কি লিখেছি বলতো? আমি কি শব্দ অ্যাড করে দিচ্ছি এখান থেকে। যেমন আমি লিখলাম হস্তি, হস্তি ভাঙলে হস্ত হয়, হস্ত আর হস্তি কি এক? না। আমি লিখেছি হরিণ, হরিণ ভাঙলে হয় হচ্ছে রিযোগ ইন, রি বলতে হৃদয়, হৃদয়ের হরিণ কিন্তু এক জিনিস না। আবার দেখো, আমি বললাম হচ্ছে বাঁশি, কি বলেছি? আমি বললাম হচ্ছে বাঁশি, কি বলেছি? বাঁশি বলেছি। বাঁশি ভাঙলে হয় বাঁশ, বাঁশ আর বাঁশি কি এক? না। আমি বলেছি তৈল, তৈল আর তেল, তৈল ভাঙলে কি হয়? তেল পায়। তেল আর তৈল কি এক? তেল হচ্ছে, তৈল মানে হচ্ছে, সরি, তৈল মানে কি তিল, সরি তেল, তৈল মানে কি তেল। আর তিল, তিল যোগ স্ন ভাঙলে তিল মানে শস্যকণা, আর তৈল মানে কি তেল, দুটো ভিন্ন জিনিস। আমরা প্রবীণ, প্রবীণ বলতে বোঝাচ্ছে বৃদ্ধ, কিন্তু ভাঙলে কি হবে? ভাঙলে হচ্ছে বিনা, বাদ্যযন্ত্র, একরকম না। সন্দেশ বলতে আমরা মিষ্টান্ন বুঝি, ভাঙলে হবে কি? খবরাখবর, আলাদা মিনিং হয়ে যাবে। মিনিং কি? আলাদা হয়ে যাবে। এরকম আছে জ্যাঠামি, বলো কি আছে? এরকম আছে জ্যাঠামি, জ্যাঠা বলতে চাচার মতো বোঝাচ্ছে, চাচা বোঝাচ্ছে, কিন্তু জ্যাঠামি মানে ভাঙলে কি হবে? চপলতা, চতুরতা হবে, আলাদা জিনিস হয়ে যাচ্ছে। এরকম আরো আছে, লিখে রাখো। কুশল লিখছো? হ্যাঁ, কুশল দা আছে। স্নাতক পরীক্ষা এসেছে, স্নাতক, স্নাতক বলতে আমরা ডিগ্রি বুঝি, কিন্তু ভাঙলে হয়ে যাবে কি? স্নান করে যে, স্নান করে যে, মিনিং আলাদা, এটা পরীক্ষা এসেছে। উপসর্গ পরীক্ষা এসেছে, উপসর্গ বলতে আমরা বুঝি রোগের লক্ষণ, আর ভাঙলে হবে কি? পূর্বের অধ্যায়। বুঝতে পেরেছ? এগুলো বইয়ে দেওয়া আছে, তোমার সাথে এই জিনিসগুলো একটু দেখে নিও। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে রুঢ়ি শব্দ। সবগুলো কি? সবগুলো হচ্ছে রুঢ়ি শব্দ। ক্লিয়ার? সবগুলো কি? সবগুলো হচ্ছে রুঢ়ি শব্দ। সবগুলো কি বলতো? সবগুলো হচ্ছে রুঢ়ি শব্দ। ক্লাস করছে কতজন আমাকে একটু বলবা? আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে আসছে না। ক্লাসে কারা কারা আছো একটু কমেন্ট করো, আমি কিছুই বুঝতে পারছি না। একটু আমার হেল্প করো। ক্লাস কয়জন করছো, কয়জন আছো ক্লাসে, একটু হেল্প করো, আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। একটু কমেন্ট করো ক্লাসে কতজন আছো, বুঝতে পারছো না। বাঁশি, সন্দেশ, প্রবীণ, পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি। তারা পাঞ্জাবি কি? পাঞ্জাবি বলতে বোঝাচ্ছে আমি পাঞ্জাবি, পাঞ্জাবি হচ্ছে আমি পোশাক পরেছি, এটা পাঞ্জাবি বলা হচ্ছে। কিন্তু পাঞ্জাব যোগ ই, পাঞ্জাব অধিবাসী, পাঞ্জাব যে পাঞ্জাব যা আছে সেই পাঞ্জাবের অধিবাসীকে বোঝাচ্ছে, মিনিং আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো অবশ্যই কি হবে? রুঢ়ি শব্দ হবে। ক্লিয়ার? আমার মনে হয় এখানে আর কথা না বলে ভালো। আর যৌগিকের ক্ষেত্রে মিনিংটা একই রকম হবে। যেমন বাবুয়ানা, বাবু বাবু ভাব, সেম। মিতালি, মিতালি বন্ধুত্ব বোঝায়, মিতার মতোই ভাব বোঝায়, সেম। চিকা মারা, চিকা মারা মানেও যা ভাঙলো চিকা যোগ মারা, ওই পোস্টার মারা লিখনি বোঝায়, কিরকম বোঝায়। যোগরূঢ় সমাসের নিয়মে হবে, বলবে এক, হবে আর একটা। বুঝতে পেরেছ?
এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে ওকে ওকে, গুড গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, ও এখানে জায়গা রাখছিলাম ব্যাখ্যার জন্য, তাহলে এক কাজ করি, চলো এখানে একটু ব্যাখ্যা করি আমরা। এখানে ব্যাখ্যা করবো দরকার নাই, বাদ। নেক্সট, এবার আসো, জয়ীয় যুক্ত বর্ণটির কোন কোন বর্ণজে গঠিত। তাহলে আমরা কি বুঝলাম? যুক্ত বর্ণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমরা এরকম একটা শব্দ লিখি, কি জানো? ওই যে বিজ্ঞান লিখি, কি লিখি বলতো? এরকম একটা শব্দ লিখি, কি লিখি? বিজ্ঞান। বলো কি লিখি? বিজ্ঞান লিখি। বিজ্ঞান লিখি আমরা। তাহলে এই যে বিজ্ঞান লিখি, তাহলে বিজ্ঞানে কি আছে বলতো? বিজ্ঞানের মধ্যে কি আছে? জয়ীয় কি আছে বলতো? জয়ীয় কি আছে? জয়ীয় আছে। জয়ীয় বিজ্ঞান। আর ইয় জ, ওই যে অঞ্জলি হয়ে যায়, অঞ্জল অঞ্জলি হয়ে যায়, অঞ্জল অঞ্জলি হয়ে যায়। তাহলে উত্তর কি হবে? এটা প্যাস লাগে পরীক্ষায়, সবসময় তোমাদের প্যাস লাগবে। এই দুটো আমি লিখে দিচ্ছি। এই যে উত্তর হবে হচ্ছে জয়ীয়। উত্তর কি হবে? জয়ীয়। তাহলে শিখে নাও, এটা হচ্ছে বিজ্ঞান। এটা কি? বিজ্ঞান। আর এই যে এটা 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 যেটা আছে, এটা হচ্ছে লিখে রাখো অঞ্জলি। কি লিখে রাখবা? অঞ্জলি। কি লিখে রাখবা? অঞ্জলি। তাহলে মনে থাকবে হবে, ঠিক আছে? এভাবে মনে রাখবা। ক্লিয়ার? আমরা এটা উত্তর সবাই পারছো। এটা আমার মনে হয় উত্তর, এটা ভুল করছে, ভুল করে দিচ্ছে। এটা উত্তর ভুল দিচ্ছে, দেখছো? এটা উত্তর ভুল। ফারজান আলিম ভুল দিয়ে, আমিন ভুল দিয়েছে। যাক, ভুল করছো, ঠিক করে নি, এগুলো খেয়াল রাখবা। ছোটখাটো বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসো, জাতিবাচক বিশেষ্য নয়। কি বলছে? নয়, মার্ক করে নাও। নয় বলছে। জাতিবাচক। জাতিবাচক মানে কি? কমন নেওয়া যাবে। জাতিবাচকের সূত্র কি বলেছিলাম? জাতিবাচকের সূত্র হচ্ছে দুইটা, মনে রাখবা। এক নম্বর সূত্র হচ্ছে কমন নেওয়া যাবে। কি হবে? কমন। কমন নেওয়া যাবে, কমন হবে। দুই নম্বর সূত্র হচ্ছে প্রাকৃতিক। আমি আবার বলতেছি, প্রাকৃতিক এবং প্রাকৃতিক এবং গণনাযোগ্য। কি বলেছি? গণনাযোগ্য। তাহলে এই দুটো সূত্র মনে রাখবা। তাহলে জাতিবাচককে কমন নিতে পারো। কি হবে? কমন নিতে পারবো। কমন কমন এবং কি হবে? প্রাকৃতিক, গণনাযোগ্য হবে। শেষ। তাহলে এবার আসো, ফুল। এই ফুল হচ্ছে আমরা কমন নিতে পারি। কিভাবে? আমি বললাম গোলাপ ফুল। কি বলেছি? গোলাপ ফুল। তাহলে আমি গোলাপ কমন নিয়েছি, তাই না? ফুলের মধ্যে একটা নাম গোলাপ, প্রকার, একটা জাতকে বোঝাচ্ছে। এবং ফুল হচ্ছে কি? ন্যাচারাল। এবং ফুল গণা, 1 2 3 4 5 ফুল গণা যায়। তাহলে এটা কি হবে? জাতিবাচক। রাজা, হ্যাঁ, রাজা প্রাকৃতিক, মানুষ যেহেতু, এবং রাজাও কি? গণনা করা যায়। যেমন রাজার নাম বললাম ইন্দ্রজিৎ। কি বলেছে বলতো? ইন্দ্রজিৎ। রাজার নাম বলেছি ইন্দ্রজিৎ। কি বলেছে? ইন্দ্রজিৎ রাজা, বা দেবেন্দ্রনাথ রাজা, বা রাজার নাম বললাম ফর এক্সাম্পল। তাহলে এটা রাজা কি? এটা হচ্ছে কমন নাউন। শিক্ষক, হ্যাঁ, শিক্ষকও ভাই প্রাকৃতিক গণনা করা যায়, এবং শিক্ষকও কমন নেওয়া যায়। যেমন হাসনাত স্যার, হাসনাত একটা কি? নাম, শিক্ষক একজন। তাহলে হাসনাত কি? জাতিবাচক। হাসনাত কি? জাতিবাচক, গণনা করা যায়। আর ঝাঁক, এই ঝাঁক হবে কি? ঝাঁক হবে সমষ্টিবাচক শব্দ। কি হবে এটা? সমষ্টিবাচক শব্দ হবে। তাহলে সমষ্টিবাচক শব্দ এরকম কি কি আছে? এরকম আছে দল। কি আছে বলতো? দল আছে। এরকম কি আছে? মিটিং, মানে একত্র যেগুলো হয়, যেগুলো একত্র হয়, মিটিং। এরকম আছে মিটিং, মিছিল। কি আছে বলতো? তোমরাও লিখো আর বলো মিটিং, মিছিল। তারপর টিম, দল, অনেক সময় টিম আমরা ইংরেজিতে বলে দিই। তারপর হচ্ছে বাদক দল। কি বলেছি? বাদক দল, বাদক দল। আচ্ছা, এরকম আরো আছে সমিতি। সমিতি একজন মিলে গঠিত হয় না, কয়েকজন মিলে হয়। পঞ্চায়েত থাকে এলাকার। কি থাকে? পঞ্চায়েত। এই পঞ্চায়েত কিন্তু একজন হয় না। নৌবহর থাকে, বহর, বহর, নৌবহর থাকে, এখানে একজন হয় না, নৌবহর, বহর। এরকম আছে কমিটি। বলো কি আছে? কমিটি আছে। ইংরেজিতে কমিটি বলা হয়, এর কমিটি আছে। আছে জনতা। কি আছে বলতো? জনতা আছে। সমাজ। কি আছে? সমাজ আছে। ঝাঁক। বলো কি আছে? ঝাঁক আছে। এরকম তোমরা আর দুই একটা বলো দেখি, পারো কিনা? তোমরা দুই একটা বলো। তোমরা এরকম দুই একটা বলো দেখি। মিটিং, মিছিল, মিটিং লিখেছি, মিটিং, মিছিল, দল। তোমরা বলো, আর দুই একটা বলো, তোমরা পারো কিনা? তোমরা ট্রাই করো। পরিবার, হ্যাঁ, দেখো কত সহজ জিনিসটা, আমি লিখতে ভুলে গেছি বা পারি নাই। পরিবার। তাহলে কি বলেছি? পরিবার। এরকম কার আছে কি? দেখো তো। তাহলে এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে সমষ্টিবাচক। বলো কি বলেছি? সমষ্টিবাচক। কি বলেছি? সমষ্টিবাচক। তাহলে সমষ্টিবাচক কখন হয়? যখন 2 প্লাস, কি বলেছি? 2 প্লাস একত্র। কি বলেছি? 2 প্লাস একত্র, মানে দুজন থাকবে, একত্র বোঝাবে, সেগুলো হচ্ছে সমষ্টিবাচক। ক্লিয়ার? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। এই প্রশ্নটি সহজ প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন চলো আমরা। নেই আঁকড়া, বাগধারা। এটা কি প্রশ্ন বলতো? এটা হচ্ছে বাগধারার প্রশ্ন। নেই আঁকড়া বলতে যারা হচ্ছে, যাদেরকে আকর বলতে, যাদেরকে আলাদা করা যায় না, এক গোয়ের টাইপের হয়, যাদেরকে আলাদা করা যায় না, এক গোয়ের টাইপের হয়। এরা কখনো স্বীকার করতে চায় না যে আমি, মানে মানতে চায় না এক কথা, হ্যাঁ ঘাটটারা, এক কথা ঘাটটারা, আকড়া, বাসা যায় না। তাহলে কি হবে উত্তর? উত্তর হবে হচ্ছে এক গোয়ে। উত্তর কি হবে? এক গোয়ে স্বভাবের হবে। উত্তর কি হবে? এক গোয়ে স্বভাবের হবে। বাহিনী লিখছে একজন, বাহিনী। ঠিক আছে, তাহলে বাহিনীটা আমি অ্যাড করে দিচ্ছি। একজন বলেছে বাহিনী। যারা এই পিডিএফটি নিবে অবশ্যই তোমরা হচ্ছে শেয়ার করবা। যারা পিডিএফটি নিবে শেয়ার, ক্লাস পিডিএফ নিলে শেয়ার করবা, মানে স্লাইড নিলে
শেয়ার করবে, ঠিক আছে? স্লাইড শেয়ার করবে, একটু শেয়ার করবে, তোমাদেরকে আমি এটার পিডিএফটা দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, এখন এটা অনেকে পার্ট 6 নাম্বার। চলো আমরা 7 নম্বরে যাই। 7 নম্বর বলেছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? খেয়াল করো, নিচের কোন বাক্যটি শুদ্ধ বলেছে। এই প্রশ্নটা কে পারে আমি একটু দেখব। এই প্রশ্নটা কে পারে আমি দেখতে চাই। দেখতে চাই কে পারে। 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 দেখতে চাই কে পারে, এটা উত্তর। দেখতে যাচ্ছে কে পারে। নাম্বার ধরে উত্তর করবা, নাম্বার ধরে উত্তর করবা। আমি অর্ণব স্যার তোমাদের সাথে ক্লাস দেখছি। অর্ণব স্যার আপনি এটা কোন, এটা উত্তর কোনটা হবে? আপনি যে 1499 টাকায় এই যে এত কম টাকার মধ্যে বাংলা ইংরেজি জিকে দিতেছেন, আপনি কি মাথা কি ঠিক আছে আপনার? আমি অফলাইনে 7,000 টাকা নিয়ে পড়াইছি। আমি বাসায় একটা টিউশনি যদি 2 মাসের জন্য করাই 1 লাখ টাকা নিই, শেষ সময় 1 লাখ মিনিমাম চার্জ করি। আর আপনি মাত্র 1499 টাকা আমার 900 বুঝ দিচ্ছেন। বুঝ দেয় যে কোর্স লঞ্চ করছেন বাংলা ইংরেজি আইসিটি জাহাঙ্গীরনগর, না শুধু জাহাঙ্গীরনগর টার্গেট। এরপর টার্গেট কি? চবি, গুচ্ছ, জাবি, রাবি, মানে যা আছে দুনিয়া সব ঢুকায় ফেলছে 1499 টাকার মধ্যে। এতগুলা ক্লাস কি নেওয়া সম্ভব বলেন? আমি আপনার জন্য নিতে পারবো না। আমি যদি নিই ক্লাস, আমি আমার ভাই বোনদের জন্য ক্লাস দিব। তাদের প্রয়োজন, তারা এখন বিমর্ষ, তারা হতাশ, তারা দিক নির্দেশনা পাচ্ছে না, বুঝতে পারছে না কি করণীয় উচিত, তাদের জন্য নিব, তাদের পরীক্ষার জন্য নিব, তাদের জন্য নিব। সুতরাং যারা আছো ক্লাসে, তোমাদেরকে বলবো তোমরা ভর্তি হওয়ার জন্য অবশ্যই কিংবদন্তি পেজ, অর্ণব স্যার পেজ, ইজি ইংলিশ পেজে নক দাও। তোমাদেরকে আমি পুরো কোর্স প্ল্যান ডিটেলস, কেমনে আমরা পরীক্ষা নিব, কেমনে আমরা ক্লাসগুলো সাজিয়েছি, কিভাবে তোমার জন্য করলে তোমরা বেটার হয়, নতুন নতুন যে জিনিসগুলো যুক্ত হয়েছে, মধ্যযুগ, প্রাচীন যুগ, সেগুলো একটু টাচ করে পড়া, পত্রিকা, ছদ্মনাম, উপাধি পড়া, তারপরে তোমাদের হচ্ছে অভিধান বর্ণানুক্রম, ছন্দমাত্রা, অলঙ্কার পড়া, এই জিনিসগুলো পরীক্ষা আসবে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ একটু ইন ডিটেলস পড়া, নজরুল একটু ইন ডিটেলস করে পড়া, এগুলো পরীক্ষা আসে। যে সকল কবিগুলো গুরুত্বপূর্ণ, বঙ্কিম, হ্যাঁ বঙ্কিম, মাইকেল, যে সকল কবিতা লেখকগণ একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত, সেইগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়াবো, গুছিয়ে পড়াবো, দায়িত্ব নিয়ে পড়াবো। কখনোই বলবো না 100% কমন পাবা। জাহাঙ্গীরনগরে কেউ কখন ইতিহাসে বলতে পারে নাই 100% কমন পাওয়া যাবে। যে বলবে 100% কমন পাওয়া যায়, সে তোমার সাথে মিথ্যা কথা বলতেছে। পাওয়া যাবে, যতটুকু পেলে তুমি ফার্স্ট হতে পারবা, যতটুকু পেলে তুমি ভালো করবা, যতটুকু পেলে তুমি চান্স পাবা, ততটুকু কমন পাওয়া যায়। অর্থাৎ 20টা প্রশ্নের মধ্যে 16টা, 17টা, 18টা প্রশ্ন কমন পাওয়া যায়। আমি দেখেছি। আজকে প্রশ্ন সলভ করো, পাবা। ক্লিয়ার? ওকে, ক বাদের সবগুলো সঠিক। রাত 9টায় দেখা হচ্ছে। রাত 9টায় অর্ণব স্যারের ক্লাস আছে, জিকে ক্লাস আছে রাত 9টার সময়। এটা উত্তর করো, 7-এর ঘ। এটার উত্তর কে পারে? আমার তো মনে হয় ডিস্টার্ব আছে। এটার উত্তর খ। খ সম্ভবত ঠিক। এটার উত্তর কে পারে? আমার মনে হয় এটার উত্তর এবার আসো, এটা উত্তর আমি বা বিশ্বাস করো, গত বছর প্রশ্ন আসছিল, আমি নিজে ভাবা জায়গা খেয়ে গেছিলাম আল্লাহ উত্তর কোনটা। তো আমার কাছে প্রশ্নপত্রই ছিল, পিওর প্রশ্নপত্র। আমি ওই ফটোকপি প্রশ্ন না, পিওর, ওই জাহাঙ্গীরনগর থেকে প্রশ্ন আসে, সে পিওর প্রশ্ন পরে দেয় পরীক্ষার পরে। মৃত্যুতে তিনি হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ শুদ্ধ। অপরিচিত গল্পের একটি লাইন, তার বাবার সম্পর্ক, শুরুর দিকের লাইন, তার বাবাকে নিয়ে বলেছে। তার বাবা ছিলেন হচ্ছে ওকালতি করতেন, তো সে সময় তিনি একবার অবকাশ পাইছে লাস্টে, মানে মরাটা তার শেষ অবকাশ, ছুটি। ভরা নদী, ক্ষুরধারা, খরপরশা, এটাও ঠিক আছে। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এটাও ঠিক আছে, 18 বছর বয়সের, এটা সনাত্তরীর। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা, হ্যাঁ শস্য দানা, কবিতা। আমি কিংবদন্তি কথা বলছি, 4টাই শুদ্ধ। এখানে 4টাই শুদ্ধ। তোমরা কি আমার সাথে একমত? তোমরা কি একমত? বইয়ের এই ক্লাস কই? ক্লাস কি কেটে গেছে? ক্লাস তো আছে। তাহলে এখানে 4টাই শুদ্ধ। আমি আবার বলছি, এখানে 4টাই শুদ্ধ, এখানে সবগুলো শুদ্ধ। ক্লিয়ার? ডান। এখানে সবগুলো শুদ্ধ। তাহলে একটু খেয়াল রাখতে হবে। এখন এখানে উত্তর প্রশ্ন কথা কোনটা নেবে উনি ভালো জানেন। এটা হচ্ছে স্বামী বিদেশ টাইপ প্রশ্ন। ওকে, আমি সরি। নেক্সট, শাক ভাত এর সঠিক সন্ধিজাত শব্দ। আমরা নর্মালি পড়াই এরকম জোড়া শব্দ থেকে, আমরা এরকম ভাঙা শব্দ পড়াই, তাই না? জোড়া শব্দ থেকে আমরা কি করি? ভাঙা শব্দ পড়াই। তো শাক ভাত, এই সন্ধিটা দেখি কে পারে। এটা উত্তর শাক ভাত, এটা উত্তর কে পারে আমি একটু দেখতে যাচ্ছি। শাক ভাত কে পারে, এটা আনসার করে আমি শিখাই দিচ্ছি। মনে রাখবা, সন্ধিজাত শব্দ বর্গে বর্ণ আছে না, এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই যে বর্গগুলো আছে, এই বর্গের মধ্যে 3 নাম্বার বর্গ, এই যে বর্গ 3 নাম্বার থাকলে 1 নাম্বার হবে। তাহলে কি বলেছে? 3 থাকলে 1 হবে।
তাহলে কি আছে, তিনে কি আছে, তিনে আছে গ, তিনে আছে জ, তিনে আছে ড, মানে ডয়ের শূন্য র, মানে ড কে ডয়ের শূন্য র এখানে চলে আসে, ডয়ের নিয়ম নাই। গ জ ড দ, দ আছে, আছে ব। এগুলো থাকলে যথাক্রমে কি হবে, গ হয়ে যাবে, ক হয়ে যাবে, জ হয়ে যাবে চ, অবশ্যই হসন্ত আসবে, আর ডয়ের শূন্য র হয়ে যাবে ট, হসন্ত হয়ে যাবে, আর এটা হবে খণ্ডত বা ত, একই জিনিস, আর এটা হয়ে যাবে প, এটা হয়ে যাবে কি হয়ে যাবে, প হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম, এই কি, এই হচ্ছে নিয়ম, এটা কি, এটা নিয়ম। আর এটা নিয়মটা কাজ করবে হচ্ছে এভাবে, নিয়মটা কাজ করবে হচ্ছে এভাবে। তাহলে আমি এটা নিয়মটা লিখে দিলাম, নিয়মটা লিখে দিলাম। যারা ক্লাস করো না আমার কখনো, এই জিনিসটা শিখে নাও, এই জিনিসটা শিখে নাও, আমি উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবা। গ নাম্বার, যেমন আমি লিখলাম দিগন্ত, বলো কি লিখেছি, আমি লিখলাম হচ্ছে দিগন্ত, ভাঙলে কি হবে, ভাঙলে হচ্ছে দিক, দিক যোগ কি হবে, দিক যোগ হচ্ছে অন্ত, দিক যোগ কি বলতো, অন্ত, দিগন্ত কি হবে, দিক যোগ অন্ত। এবার আসো বাগধারা বা বাগিস, কি বলেছি, বাগিস, ভাঙলে কি হবে, বাঘ, বাঘ যোগ কি হবে, বাঘ যোগ হচ্ছে ইস হবে, বাগিস কি হবে, বাঘ যোগ ইস হবে। এরকম আছে বাগাড়ম্বর, বলো কি বলেছি, বাগাড়ম্বর, কি বলেছি, বাগা 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 বাগাড়ম্বর, বাগাড়ম্বর, বাগাড়ম্বর বিশেষের প্রশ্ন, ভাঙলে কি হবে, বাঘ, মানে গ আছে ক হয়ে যাবে, বাঘ যোগ হচ্ছে আড়ম্বর, বাঘ যোগ কি বলো, আড়ম্বর, বাগাড়ম্বর কি হবে, বাঘ যোগ আড়ম্বর, বুঝতে পেরেছো। এরকম আছে বাগাড়ম্বর তো লিখেছি, এরকম আছে বাঘ বিতণ্ড, পরীক্ষা এটা আসছে, যে দেখো আমি সেই সকল প্রশ্নগুলো পড়াচ্ছি যেগুলো পরীক্ষায় এসেছে। বাঘ বিতণ্ড একসাথে প্রিভিয়াস প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। বাঘ বিতণ্ড হবে কি, বাঘ যোগ হচ্ছে বিতণ্ড, বাঘ যোগ কি হবে, বিতণ্ড হবে। তাহলে পরীক্ষা আসছে কি, শাক ভাত, পরীক্ষা আসছে কি, পরীক্ষা আসছে হচ্ছে শাক ভাত। শাক ভাত ভাঙলে কি হবে, হয়ে যাবে হচ্ছে শাক যোগ হচ্ছে ভাত, যোগ হবে কি, শাক যোগ ভাত। এই দেখো শাক যোগ ভাত পেয়ে গেছি আমরা, আর এখানেও শাক যোগ ভাত পেয়ে গেছে। উত্তর কি হবে, উত্তর হচ্ছে ডি, উত্তর কি হবে, উত্তর হবে ডি। এবার আসলে জ দেখাই, একটা পরীক্ষায় প্রশ্ন আছে, এটাই শুধু আসবে, আর কিছু নাই। এখানে একটা উদাহরণ আছে, এটা ভাঙলে হয় কি, এটা ভাঙলে হয় নিচ, নিচ যোগ কি অন্ত হয়, একটা আছে এখান থেকে, এখান থেকে একটা আছে, এখান থেকে একটা আছে, আবার এটা থাকা কি একটা আছে, নাম তার কি, নাম তার হচ্ছে সুবন্ত, দেখে নাও, শিখে নাও, নাম তার কি, সুবন্ত, ভাঙলে হবে কি, ভাঙলে হচ্ছে সুপ, সুপ যোগ কি হবে, অন্ত হবে, শেষ। এখানেও কি আছে, একটা উদাহরণ মাত্র, এখানে একটা উদাহরণ। তাহলে আমরা এই এখন বাকি আছে কয়টা, বাকি আছে দুইটা, ডয় শূন্য র, মোড় রাখবা, মোড় রাখবা সরানন, কি বলেছি, মোড় রাখবা সরানন, সরানন, ভাঙলে কি হবে, ভাঙলে হচ্ছে শর্ট, শর্ট যোগ কি হবে, আনন, আনন মানে মাথা, আনন মানে কি মাথা, মোড় রাখবা। আর একটা আছে ষড়ঋতু, এটা বিসিএস এর প্রশ্ন, ষড়ঋতু হচ্ছে বিসিএস এর বিসিএস এর প্রশ্ন, ভাঙলে হবে শর্ট যোগ হচ্ছে ঋতু, দেখা যাচ্ছে না, শর্ট যোগ ঋতু, তাহলে কি হবে, শর্ট যোগ হচ্ছে ঋতু, যোগ কি বলতো, যোগ হচ্ছে ঋতু, হয়ে গেল ষড়ঋতু, ক্লিয়ার। আর একটা ষড়যন্ত্র, ষড়যোগ যন্ত্র হয়, ষড়যোগ যন্ত্র হয়। এবার আসো এই যে দ থাকলে খণ্ডত হয়, এটা একটু দেখো। যেমন আমি বললাম উদ্যম, বলো কি বলেছি, উদ্যম, উদ্যম কি হবে, উদ্যম হচ্ছে এই যে উত হয়ে গেল, আর অন্তুজ জ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, আর ম হয়ে গেল উদ্যম। এরকম আর একটা আছে উদ্যোগ, পরীক্ষা এসেছে, উদ্যোগটা খেয়াল করে দেখো, রস্য দিলাম, খণ্ডতা দিলাম, এখন অবশিষ্ট আছে কি, জফলা আছে, পুনরূপ হয়ে যাবে, জফলা ওকার সহ গ্রহণ করবে, ওকার, আর হচ্ছে গ হয়ে গেল উদ্যোগ। আমি যদি সহজ উদাহরণ দিই, সহজ উদাহরণ দিলে হবে এরকম যে ধরো মনে করো হচ্ছে তদন্ত, বলো কি বলেছি, মৃদঙ্গ বলি, মৃদঙ্গ বলি, মৃদঙ্গ, পরীক্ষা আসছে মৃদঙ্গ, কি বললাম, মৃদঙ্গ। তাহলে মৃদঙ্গ কি হবে দেখো তো, মৃত, কেউ নাই, অ দিবা একটা, আর ও গা, হয়ে গেল মৃদঙ্গ, বুঝতে পারছো। তদন্ত, কি বলেছি, তদন্ত, ভাঙলে হবে কি তৎ, তৎ যোগ কেউ নাই, অন্ত হবে, হয়ে গেল তদন্ত, ক্লিয়ার, শেষ, শেষ। আমি কি আটকে গেছি, ক্লাস কি চলতেছে, একটু কমেন্ট করো ভাইয়ারা, কমেন্ট করো পড়া বুঝতে পারছো কিনা, একটু মন থেকে কমেন্ট করো, পড়া বোঝা যাচ্ছে কিনা, পড়া বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, পড়া বুঝতে পারছো কিনা। আমি আবার বলছি, সবাই কমেন্ট করো, পড়া বুঝতে পারা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করবা, তোমরা আমার প্রিয় ভাই বোনেরা, একটু কমেন্ট করো, অনেক লেখা এখানে হয়ে গেছে, সবাই একটু কমেন্ট করো, ক্লিয়ারলি বুঝতে পারছো। যারা 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 হচ্ছে এটা পাবা, যারা হচ্ছে এটা পাবা, তারা হচ্ছে শেয়ার দিবা, তারা হচ্ছে এটা পাবা, যারা শেয়ার দিবা তারা এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, স্লাইডটা দিয়ে দেবো, স্লাইড নট পিডিএফ, স্লাইড, স্লাইড পিডিএফ এক কথায়। নেক্সট 9 নাম্বার, নিচের কোনটি তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসের উদাহরণ নয়, এই যে মার্ক করে নাও, তৎপুরুষ সমাসের উদাহরণ নয় বলছে, নয়। তো আমরা জানি যে ভূতপূর্ব, পূর্ব থাকলে উল্টায় যায়, উল্টায় যায়, তাহলে হয়ে যাবে কি, হয়ে যাবে হচ্ছে পূর্বে ভূত, কি হয়ে যাবে বলতো, পূর্বে ভূত, পূর্বভূত, এটা হবে কি, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ, কি হবে, সপ্তমী। খেচর, খেচর হবে ক্ষয়ে চরে যে, বা খতে, অনেক সময় খতে বলা হয়, খতে চরে যে, খতে চরে যে,
এটা হবে কি, এটা হচ্ছে উপপদ। উপপদ এটা কি, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ হবে। আর খ অর্থ কি মনে রাখবা, মনে রাখবা, আমি একটু লিখে দিচ্ছি। খ অর্থ কি মনে রাখবা, খ অর্থ হচ্ছে এই খ অর্থ হচ্ছে আকাশ। তাহলে তাহলে এবার বুঝতে পারছো, খতে চড়ে যে মানে কি, আকাশে চড়ে যে, এবার বুঝতে পারলা। আচ্ছা, আর একটা হচ্ছে কি বিঘ্ন মানে বাধা, আর হন্তা মানে কি হত্যা, বাধা। তাহলে বিঘ্ন হত্যা যে মানে বাধাগ্রস্ত হত্যা যে, সেটা হবে, এটাও কিন্তু উপাদান কাইন্ড অফ, এটা উপপদ, এটা সেম, ঠিক আছে। এটা আমি এক্স্যাক্টলি একটু কম পারছি, এটা আমি অ্যাড করলাম না, আমি শুধু হন্তা অর্থ বলে দিচ্ছি। হন্তা অর্থ কি, হন্তা অর্থ হচ্ছে আঘাত, কি বললাম, আঘাত কিংবা হত্যা, আঘাত কিংবা কি হত্যা, হন্তা অর্থ কি আঘাত বা হত্যা। আমরা বলতে পারি বিঘ্ন, বিঘ্ন হত্যা যে, বা বিঘ্ন, এটা হতে পারে বিঘ্ন হত্যা যে, বা মানে এটা আই ডোন্ট নো, আমি এটা একটু কম পারবো, আমি অ্যাভয়েড করছি, এটা এটা আমার কাছে আনন্দ মনে হচ্ছে। আর এ দেখো থরে বিথরে, এটা কিন্তু থরে বিথরে, খেয়াল করো তো, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। কিভাবে দেখো, থরে ও বিথরে, কি বলেছি, থরে ও বিথরে। আমরা জানি সোনাত্তরী যে কবিতা আছে, এই সোনাত্তরী কবিতা আছে থর বিথরে, তাই না, থরে বিথরে। তাহলে এই সোনাত্তরী কবিতা এটা আছে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস বলতো, দ্বন্দ্ব সমাস। তাহলে এই তিনটা তৎপুরুষের মধ্যে গেল, আর এটা হচ্ছে কি গেল, এটা হচ্ছে একমাত্র চলে গেল হচ্ছে ও দ্বন্দ্ব সমাস। তাহলে বলেছে কোনটি ভিন্ন, কোনটি সরি, তৎপুরুষ সমাসের উদাহরণ নয়, নয় বলেছে। তাই এটা হচ্ছে আনসার। তাই এটা পারছো কে কে, এটা কে কে পারছো। তাহলে প্রশ্নগুলো খেয়াল করো, প্রশ্নগুলো তোমার কমন না আনকমন, তোমার পড়ার মধ্যে না বাইরে, আমাকে একটু বলো তো, তোমার পড়ার মধ্যে না বাইরে, আমাকে একটু বলো। আর যারা ক্লাস করছো একটু প্রেজেন্টের জন্য, প্রেজেন্ট তুমি যে ক্লাসে আছো, একটু লাভ রিয়াকশন দিবা, একটু রিয়াকশন দাও, কেয়ার বা লাভ রিয়াকশন, রিয়াকশনটা দাও, রিয়াকশন দাও। তুমি ক্লাসে উপস্থিত আছো, একটু রিয়াকশনটা ইউজ করো। আমি আবার বলছি, একটু রিয়াকশনটা ইউজ করো। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি, আমরা কিন্তু সহজ পড়ছি, আমরা এখন যা পড়ছি আমরা কিন্তু সহজ পড়ছি। আমি আবার বলছি, এতক্ষণ থেকে আমরা যা পড়ছি সহজ পড়াটা কিন্তু আমরা পড়তেছি, তাই না, আমরা কিন্তু সহজ পড়াটা কিন্তু পড়তেছি। যারা ক্লাসে আছে একটু রিয়াকশন ইউজ করবা, রিয়াকশন ইউজ করবা, ওকে। এবং পিডিএফটা নিতে হলে, স্লাইডটা নিতে হলে একটু শেয়ার দিবা, যারা শেয়ার দিবা আমি তোদেরকে দিয়ে দিব। পরবর্তী সময় আরো কঠিন কঠিন প্রশ্ন আসতেছে। আর ইনবক্স করবা, শেয়ার করে ইনবক্স করে দিবা আমাকে, ওকে। আশা করি আমাকে দেখে তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড় চুপচাপ। উক্তিটি কার গল্প থেকে নেওয়া, উক্তিটি কোন গল্প থেকে নেওয়া, উক্তিটি কোন গল্প থেকে নেওয়া। তাহলে এ ধরনের লাইন দিয়ে বলা হতে পারে এটি কোন রচনার অন্তর্ভুক্ত, এটা কার উক্তি, বুঝতে পারছো, এটা কোন প্রবন্ধের, এটা কোন গল্পের, এটা কোন রচনার, এরকম আসতে পারে। আমরা সবাই বুঝে গেছি এটা হচ্ছে অপরিচিত গল্পের একটি লাইন। যখন হচ্ছে কলকাতায় ওই যে কি বলে, কন্যা পক্ষে কি কলকাতা আসতে হয়েছিল তোমার ওই যে কি পূজার জন্য, ওই যে কি বলে কন্যা পক্ষকে আসতে হয়, ওই যে কি বলে এটারে, আচ্ছা যাক। তো কন্যা পক্ষ যখন আশীর্বাদের জন্য কলকাতায় আসেন, তখন হরিশকে শম্ভুনাথ সেন এত বেশি বিশ্বাস করতেন যে তিনি বিয়ের মানে জামাই একান্ত অনুপমের বিবাহের 3 দিন পূর্বে শম্ভুনাথ সেন তার নিজ চোখে অনুপমকে দেখেন। তখন এই অনুপম বলে যে আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছিলেন, বোঝা শক্ত, কেন তিনি বড় চুপচাপ। এই শম্ভুনাথ সেন তিনি কিন্তু ওকালতি, সরি, তিনি ডাক্তারি মানে ডাক্তার ছিলেন। তো এখন তার সম্পর্কে আমি বলে দিই, তার চুলগুলো ছিল কাঁচা, আর গোপে কিন্তু পাকা ধরছিল, এবং সে কিন্তু খুব শক্তভক্ত লোক, মানে কি বলা হয়, ওই যে কেমন লোক সেটা বলতো একটু। সে মানে তার এই 8-10 জনের মধ্যে দেখলে কিন্তু বোঝা যায় যে সে শম্ভুনাথ সেন, ইজিলি চেনা যায়। তাই একটু বলতো, আমি একটা বৈশিষ্ট্য পারি নাই, আমি পারছি তার চুল ছিল কি কাঁচা, মানে পাক ধরা নাই, আর গোপে কি হালকা পাক ধরা আরম্ভ করেছে। এবং আরেকটা লাইন ছিল, সেটা আমি বলতে ভুলে গেছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, ওকে। শেয়ার ডান লিখেছে রিধি রহমান, থ্যাংক ইউ বোন। শেয়ার ডান লিখেছে রিধি, কেমন পরীক্ষা দিয়েছে একটু কমেন্ট করো আমাকে, তুমি ঢাবির কেমন পরীক্ষা দিয়েছো জানাও বোন, ওকে। নেক্সট চলো, আমরা নেক্সট চলে যাচ্ছি, তো আমরা একটু নেক্সট চলে যাচ্ছি, ওকে। মানুষের যখন পতন আসে, ও আচ্ছা, ওকে 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 ওকে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। 52 দিনগুলো শিরোনামের রচনায় কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে, এটা বলা হয়েছে, একটু আনসার করো, আমি চলে যাবো এখান থেকে, দ্রুত চলে যাবো, একটু আনসার করো। বয়স 40-এর কোঠায়, হ্যাঁ এটা একটা সত্য কথা, বয়স 40-এর এপারে বা ওপারে, এপারে বা ওপারে। আর একটা পয়েন্ট ছিল, আর একটা পয়েন্ট ছিল, আর একটা ছিল, সুঠাম দেহের মধ্যে ছিল, একটু শক্তপক্ত সুঠাম দেহি ছিল, ওটা একটা পয়েন্টটা দাও তো, একটু পয়েন্টটা বলো তো, কেউ বলতে পারলো না। 12 হচ্ছে সি বলেছে, একজন বলেছে ভাষা আন্দোলনকারীদের উপর গুলি চালানো, গুড, এটা আনসার। আমি এই কি বলে 52 দিনগুলো পরীক্ষায়, নেক্সট পরীক্ষায় যে কোনো জায়গায় সম্ভাবনা খুবই কম,
তাই আমি এটা অ্যাভয়েড করছি, আমি এক্সপ্লেনেশনে গেলাম না, আমি চলে গেলাম। ভাইয়ার ক্লাস মানে বাংলা সব টপিক পানি, যেমন ব্যাখ্যা তেমনি দুর্দান্ত টেকনিক, গড ব্লেস ইউ ভাইয়া। রাজন সরকার, রাজু লিখে থ্যাংক ইউ রাজন, থ্যাংক ইউ সো মাচ, তোমার প্রশংসার জন্য থ্যাংক ইউ, ভালো লেগেছে। তারই পরে মানে কবিতায় কার গন্ধে দক্ষিণা বাতাস, দক্ষিণা সমীর, সমীর মানে কি, সমীর মানে বাতাস ভাই, সমীর মানে কি বাতাস, অধীর আকুল হয়েছে। ওই যে বাতাবি নেবু আছে, আমের মুকুল, বুঝতে পেরেছ? তাই এই উত্তর কি হবে, এটা উত্তর হচ্ছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, এটা এখানে আসবে না। পুষ্পাদি ঋতুরাজন, এখানে এটা আসবে না, এটা আসবে আমের মুকুল। কি হবে, আমের মুকুল। তাহলে ফুলকে ফোটেনি শাখে, ভিড়ের মাঝে দেখলে সুদর্শন, তার উপর চোখে পড়বে আমার এরকম। আর একটা পয়েন্ট ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আর একটা পয়েন্ট ছিল এক্স্যাক্টলি, আমি বাইর করে দিমু, আর মাথা গরম করে আসলে আমি বাইর করে দিমু একদম এক্স্যাক্টলি। ওকে, তাহলে এই হচ্ছে সি নাম্বার, এটা উত্তর কি হবে, বি হবে, এটা উত্তর কি হবে, বি, আমের মুকুল, আমের মুকুল। তাহলে আমের মুকুল, ঠিক আছে, এটা সহজ বিষয়, লাইন থেকে এসেছে। সুপুরুষ বটে, এই যে শিহাব সরকার, সুপুরুষ বটে, এই যে গুড, সুপুরুষ বটে, গুড, থ্যাংক ইউ। সুপুরুষ বটে, সুপুরুষ বটে, এই যে সুপুরুষ, এটা কিন্তু পরীক্ষার সমস্যার জন্য আসতে পারে। তোমরা সবাই জানো যে ফার্স্ট পেপার থেকে একটা লাইন মারে, লাইন মেরে সেকেন্ড পেপারের দিকে নিয়ে চলে যায়। বুঝতে পারছো যে লক্ষ্মী মানে কি, লক্ষ্য করে, লক্ষ্য করে, লক্ষ্য করে। তাহলে এটা কি, এটা হচ্ছে এটা ক্রিয়া, করে আছে না, তার মানে এটা কি ক্রিয়া। তাহলে এটা ফার্স্ট পেপারের লাইন, বিভীষণপতি মেঘনাদের কবিতার লাইন দিয়ে দিছে, তুমি খুব খুশি। তারপরে দেখতেছো সিনেমা উল্টাই দিছে, বাট এই প্রশ্ন সহজ ছিল, এটা সহজ ছিল। সুপুরুষ বটে, সুপুরুষ যিনি, এটা হচ্ছে সমাধিকরণ বহুব্রী। আমি লিখে দিচ্ছি, চল আমি লিখে দিচ্ছি, একটু আগে যাই, আমি একটু লিখে দিচ্ছি, এটা আমি একটু আনসার করে দিই। এখানে আমি একটু লিখে দিচ্ছি, সুপুরুষ বটে, কি বলেছি, সুপুরুষ, সুপুরুষ। তাহলে সুপুরুষ যিনি, সুপুরুষ যিনি, এটা হচ্ছে সমানাধিকরণ, সমাধিকরণ বহুব্রী। কি বলেছি, বহুব্রী। কেমন বহুব্রী, সমাধিকরণ বহুব্রী। তাহলে শম্ভুনাথ সেনের বয়স 40 এপারে, স্টার দিয়ে নাও, লিখো 40, বয়স 40 লিখে রাখো, বয়স 40 প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস মানে ওপারে 40 লিখে রাখো, 40, বয়স কত, বয়স হচ্ছে 40। আচ্ছা, চুলের কি অবস্থা, চুল হচ্ছে কাঁচা চুল, চুল কি কাঁচা চুল, বাদাম না কিন্তু, কাঁচা চুল। আচ্ছা, আর গোফ, গোফ, গোফ কি, গোফ হচ্ছে পাক ধরা শুরু, পাক ধরা আরম্ভ, পাক ধরা কি আরম্ভ। আচ্ছা, আর কি ছিল, সুপুরুষ ছিল, কি ছিল, সুপুরুষ, সুপুরুষ বটে। আর একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে তাকে খুব সহজে দেখলে চেনা যায়, ডাক্তারি ছিলেন, ডাক্তারি বলতে পারি, ডাক্তারি করেছেন, পেশা ডাক্তার। ওকে, মোটামুটি এরকম, ঠিক আছে, ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এবার হচ্ছে মাধুরী কুড়ির বুকে গন্ধ নাহি। হ্যাঁ, এবার আসো নেক্সট। এবার চলো, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে, এটা মুখস্থ বিদ্যা, সেটা হচ্ছে বারীন্দ্রনাথ ঘোষ। কারে করা হয়েছে, বারীন্দ্রনাথ ঘোষের। অগ্নিবীণা যে কাব্যগ্রন্থ ছিল সেটা কাকে উৎসর্গ করা হয়েছে, সেটা হচ্ছে বারীন্দ্রনাথ ঘোষকে। কারে বলা হয়েছে বলো, বারীন্দ্রনাথ ঘোষ। কারে বলা হয়েছে, বারীন্দ্রনাথ ঘোষ। ওকে, নেক্সট। এবার আসো, দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, লাল সরব বনাসের উক্তিটি কে করেছেন, ম্যাক্সিমাম উক্তি করেছে আমার ভাই, তোমার ভাই, মজিদ ভাই, মজিদ ভাই, মজিদ ভাই যেখানে আমরা আছি সেখানে, মজিদ ভাইয়ের বেশে আমরা থাকি শেষে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, মজিদ হবে, সে কেশে মেশে, হ্যাঁ ওই দেখবা এর আগে লাইনে ছিল, সে হালকা কেশে নেয়, তারপরে বলে দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, ঠিক আছে, তার ডায়লগ। তাহলে এটা উত্তর কি হবে, মজিদ। তাহলে এখন খেয়াল করো তো, এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো সলভ করলাম, এই প্রশ্নগুলোকে দেখো 14টা প্রশ্ন সলভ করেছি। এই প্রশ্নগুলো কি তোমার পড়ার বাইরে না ভিতরে, একটু দেখো তো, পড়ার বাইরে না ভিতরে, বলো, পড়ার ভিতরে না বাইরে, পড়ার মধ্যে। তার মানে একটা কি, একটা আস্থা পাওয়া যাচ্ছে না। আসো আরো কটা আছে, আরো দেখি, চলো নেক্সট। নিচের কোনটি মহাকাব্য নয়, এই যে এই প্রশ্নগুলো হচ্ছে একটু তোমার পড়ার বাইরে। আমরা জানি নিচের কোনটি মহাকাব্য নয়, আমরা জানি রামায়ণ হচ্ছে একটা মহাকাব্য। রামায়ণ কি, রামায়ণ হচ্ছে বাল্মীকি প্রণেতা, বাল্মীকি লিখছে, এটা হচ্ছে একটা মহাকাব্য। এটা কি, এটা হচ্ছে একটা মহাকাব্য। আবার শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে মধ্যযুগের একটা কাব্য, মধ্যযুগের কি একটা কাব্যগ্রন্থ, মধ্যযুগের, এটা লিখছে বড়ুচণ্ডী দাস। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের, এটা তথ্য রেখা পরীক্ষা আসে কোন যুগের, এটা হচ্ছে মধ্যযুগের প্রথম নিদর্শন। কি বলেছি, মধ্যযুগের, মধ্যযুগের প্রথম
নিদর্শন। প্রথম কি বলেছি? নিদর্শন। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে একটি কাব্য, এটা ধরনটা হচ্ছে কাব্য, এবং এটা মধ্যযুগের প্রথম নিদর্শন। কোন যুগের? মধ্যযুগের। রচিতাকে বড়ু চণ্ডীদাস। কি বলেছি? বড়ু চণ্ডীদাস। কি বলেছি? বড়ু চণ্ডীদাস। কি বললাম? রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস। কি বলেছি? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস। মনে থাকবে? মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আচ্ছা, মহাভারত। মহাভারত একটা মহাকাব্য। এটা হচ্ছে মহাকাব্য। এটা লিখছে হচ্ছে ওই যে ব্যাসদেব লিখছে, দেবব্যাস বা ব্যাসদেব লিখছে। এটা হচ্ছে রচিতা হচ্ছে কি? দেবব্যাস বা ব্যাসদেব বলতে পারি, কোনো সমস্যা নাই। ব্যাসদেব বা আমরা বলতে পারি দেবব্যাস, ব্যাসদেব বললে ভালো। আচ্ছা, দেব ব্যাস, কোনো সমস্যা নাই। ওকে, ইলিয়ড এটাও কি? এটা হচ্ছে মহাকাব্য। এটাও কি একটা মহাকাব্য, তবে এটা গ্রিক মহাকাব্য। এটা কি? এটা গ্রিক, প্রাচীন গ্রিক মহাকাব্য। এটা হচ্ছে হোমর। হোমর হচ্ছে, এটা হচ্ছে রচয়িতা। মনে থাকবে? শেষ। তাহলে এখানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে এই যে আমি যে তোমাকে একটু আগে বলেছিলাম যে মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, প্রাচীন যুগের চর্যাপদ, তাহলে এটা পড়তে হবে। তাহলে মধ্যযুগের প্রথম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা কে লিখছে? বড়ু চণ্ডীদাস লিখছে। ঠিক আছে। আচ্ছা, এটা কি ধরনটা? কি? কাব্যগ্রন্থ। আর লিখে রাখবা প্রাচীন যুগের, টেক্সট দাও প্রাচীন, লিখে রাখো প্রাচীন যুগের প্রথম বা আদিও বলতে পারে, প্রথম লিখিত বা না উল্লেখ করতে পারে লিখিত নিদর্শনের নাম কি বলতো? নাম হচ্ছে চর্যাপদ। নাম কি? চর্যাপদ উচ্চারণটা হবে, নাম হচ্ছে চর্যাপদ। এবং চর্যাপদ পরীক্ষায় স্পেলিংও আসে, মানে পড়াইতে গেলে আল্লাহ সবই কমন চলে আসে। চর্যাপদ পরীক্ষায় স্পেলিং আসে, মানে উচ্চারণ আসে। উচ্চারণ ভেঙে দিচ্ছি, উচ্চারণ হবে হচ্ছে চর্যাপদ। এটা উচ্চারণ আসে। ইলিয়ড, ওডিসি, মহাকাব্য, রামায়ণ, মহাভারত আছে। বেদব্যাস ভাইয়া, মহর্ষি বেদব্যাস। হ্যাঁ, ঠিক আছে, বেদব্যাস। ওকে, বেদব্যাস। আমি কি লিখছি কি? সরি। ওকে, এবার আসো। তাহলে সবাই ক্লিয়ার? ছাতার মাথা কিছুই বুঝিনি। এই পড়ায় আসো। এতক্ষণ কি প্রথম পত্রে পড়ানো হয়েছে? এই 4টা সার্থক মহাকাব্য, প্রাচীন যুগের লিখিত নিদর্শন চর্যাপদ। গুড। চলো নেক্সট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। দেখো, প্রকাশিত বলছে, কথা বুঝো? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রথম লেখা বলে নাই, বলছে প্রথম প্রকাশিত। কি চাইছে? কাব্যগ্রন্থ। তাহলে কাব্যগ্রন্থ কি? পুনশ্চ কাব্যগ্রন্থ। তাহলে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কাব্য। এটা কি? কাব্য। এটা গদ্য ছন্দে, লিখে রাখো, গদ্য ছন্দের। আচ্ছা, এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এটা কি? এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এবং এটা প্রথম প্রবন্ধ গ্রন্থ হিসেবে এটা কিন্তু প্রথম প্রকাশ পায়, প্রথম প্রকাশ। তাহলে লিখে রাখো প্রথম প্রকাশ। তাহলে প্রথম প্রকাশ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে বিবিধ প্রসঙ্গ কি? প্রবন্ধ গ্রন্থ। এটা হচ্ছে প্রথম প্রকাশ। মনে থাকবে? প্রথম প্রকাশিত হয় তার জীবনে। বউ ঠাকুরের হাট, এটা কি? এটা হচ্ছে উপন্যাস। এটা কি? উপন্যাস, তাই না? লিখে রাখো প্রথম উপন্যাস। কি লিখবা? প্রথম উপন্যাস বা প্রথম, আচ্ছা লিখো উপন্যাস বা প্রথম প্রকাশ। তাহলে ওটা প্রথম প্রকাশ। বউ ঠাকুরের হাট কি? উপন্যাস, প্রথম। বনফুল। এখন বনফুল এটা হচ্ছে প্রথম প্রকাশিত বলছে। তাহলে প্রথম প্রকাশিত হচ্ছে বনফুল। উত্তর কি হবে? বনফুল। এটা ধরন কি? ধরন হচ্ছে কাব্য বা কাব্যগ্রন্থ। কিন্তু প্রথম লেখা যদি বলা হয়, এটা লিখে দিচ্ছি আমি, প্রথম প্রকাশ। এটা কি? এটা প্রথম প্রকাশ। এটাও কি? প্রথম প্রকাশ। এটা কি? প্রথম প্রকাশ। আর যদি বলা প্রথম লেখা লিখে রাখো, প্রথম লেখা প্রকাশ পায় নাই কিন্তু, সেটা হচ্ছে কবি কাহিনী। সেটা কি? কবি কাহিনী। কি বলেছি? কবি কাহিনী। এটা তার জীবনে প্রথম লেখছে কিন্তু প্রকাশ পায় নাই। যেমন আমার ক্ষেত্রে বলি, ভাই এগুলো গোলমাল হয়ে যায়, মাথায় থাকে না, কোনো সমস্যা নাই। আমি আবারও বলি, প্রকাশিত হলে তো কবি কাহিনী হইতো। বনফুল উত্তর দেওয়া, একটু দেখবেন তো। না 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 না, ঠিক আছে সোনা পাখি, ঠিক আছে, কুল ডাউন, কাম ডাউন। ওকে, তাহলে প্রথম প্রকাশিত হচ্ছে কাব্যগ্রন্থ। আমরা উত্তর কি? বনফুল দিব। কবি কাহিনী, তাহলে মনে থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো তো আমাদের কি করতে? পড়তে হবে। তাহলে এগুলো যেন কি পড়া লাগবে, এগুলো কি করতে হবে? পড়তে হবে, এগুলো পড়া লাগবে। নেক্সট, নিচের কোনটি ব্যতিক্রম? এই দেখ, ভাল লাগছে এই প্রশ্ন, আমার ভাল লাগছে। এটা কে পারবে? নিজের কোনটি ব্যতিক্রম, তার মানে কি? প্রশ্ন নয়, অপশন হচ্ছে প্রশ্ন। যখন বলা হয় নিজের কোনটি ভিন্ন, নিজের কোনটি আলাদা, নিজের কোনটি অন্যরকম, নিজের কোনটি ব্যতিক্রম,
এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, এই জিনিসটা কিন্তু কি খুবই সুন্দর। এর মানে কি প্রশ্ন প্রশ্ন নয়, অপশন হচ্ছে কি প্রশ্ন। 4টা অপশনের মধ্যে যে আলাদা হে উত্তর, বাকি 3টা একদিকে চলে আসবে। এটা কে পারে দেখি? রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথ পড়ছো, যারা রবীন্দ্রনাথের লেখক পরিচিতি পড়েছো তারা পারবা, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি পড়েছো তারা পারবা। এটা 17 সি 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 17 নম্বর পারবা, লিখো সবাই। শুধু বাঁশি নয়, সাথে প্রাণ, এই পড়ায় আসো। হ্যাঁ হ্যাঁ, খাদিজা তিশা, হ্যাঁ। 17 ক, 17 খ, 17 খ ফার্স্ট লিখিত কবি কাহিনী, সেকেন্ড লিখিত বনফুল, আর ফার্স্ট প্রকাশিত হচ্ছে বনফুল। হ্যাঁ, হিতকরী বনলতা সেন। তারপরে সুহানে আজ হিতকরী শ্যামলী, শ্যামলী ভাইয়া। হ্যানা কোথায়? হ্যানা কোথায় মানে? ওকে 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 ভাইয়া, জগন্নাথ বিষয়ের জন্য ক্লাস হবে কবে থেকে? হ্যাঁ, এই সপ্তাহে হবে না, নেক্সট সপ্তাহে হবে। নেক্সট সপ্তাহে, নেক্সট সপ্তাহে। পড়ার বাইরে থেকে আমরা পড়ার বাইরে না যাই, পড়ার বাইরে না যাই। আজকে আমার উপস্থাপনা, আমার নিজেরই উপস্থাপনা নড়ে চলে যাচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে পাশের মধ্যে মাইকে যে ওয়াজ হইতেছে, ওয়াজ। তো ওয়াজ হওয়ার কারণে ভাই আমার এই 2 কানে ওয়াজ হইতেছে। মানে ধর আমি কানের মধ্যে হেডফোন দিয়ে আছি, কানের মধ্যে হেডফোনে আমি যেটা শুনতেছি, ধর বাজতেছে কিছু একটা, লাউডলি বাজতেছে, আর আমি ডেলিভারি দিচ্ছি, পড়াচ্ছি বা বুঝাচ্ছি, ওটা কিন্তু খুব প্যারা হয়ে যায়। তো এই মাইকের আওয়াজের কারণে আমার নিজেরই প্রেজেন্টেশন উল্টাপাল্টা হয়ে যেতেছে, ফ্র্যাঙ্কলি বলতে গেলে। তো দেখ, তোমরা, আমার মনে হয় তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ, তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আই থিঙ্ক তোমাদের প্রবলেম হওয়ার কথা না। এটার উত্তর যারা পারছে তারা নগদ 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। যারা এটা পারছে তাদেরকে আজকে নগদ 1 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে, একটি চেক। ওকে, নিচের কোনটি ব্যতিক্রম? আচ্ছা, এখানে একটু আমি এক্সট্রা ইনফরমেশন দিই, ব্যাকরণ পড়ায় যেহেতু ব্যাকরণ মানুষ, একটু এক্সট্রা ইনফরমেশন দিই। মনে রাখবা, এই ব্যতিক্রম বানানটা পরীক্ষা আসে, উচ্চারণটা আসে। এটা উচ্চারণ হবে হচ্ছে ব্যতিক্রম। উচ্চারণ কেটা? উচ্চারণ ব্যতিক্রম। চল পড়ায় যায়। খেয়া, খেয়া হচ্ছে একটি কাব্য, একটি কি কাব্য। হিতকারী হচ্ছে একটি পত্রিকা, পত্রিকা, পত্রিকা। শ্যামলী হচ্ছে একটি কাব্য, রবীন্দ্রনাথের কিন্তু। আরোগ্য হচ্ছে একটি কাব্য। তাহলে তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা দেখি, এখানে হচ্ছে কেমনে 3টাকে এক করব। এখানে এই 2টা আর এই একটা, মানে এই 3টা, এটা হচ্ছে রবীন্দ্র কাব্য। কি বলেছি? রবীন্দ্র কাব্য, তাই কি না? এবং এই যে হিতকরী, এই যে হিতকরী, এই হিতকরীটা মনে রাখবে, এটা পত্রিকা। তোমরা মীর মশাররফ হোসেনের নাম শুনেছো? এটা কিন্তু কুষ্টিয়া থেকে প্রথম প্রকাশ পায়। কোত্থেকে বলতো? কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া থেকে প্রকাশ, কুষ্টিয়া থেকে প্রকাশ। তাহলে এর সম্পাদককে বা প্রতিষ্ঠাতাকে? এর প্রতিষ্ঠাতা মীর মোশাররফ হোসেন। একটা হল আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ইনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা কিংবা সম্পাদকও বলতে পারতাম আমরা। সম্পাদক, প্রথম সম্পাদক, প্রথম সম্পাদক, প্রথম সম্পাদক বা প্রতিষ্ঠাতা মীর মোশাররফ। তাহলে কি বলেছি? হিতকরী। তাহলে হচ্ছে হিতকরী, হিতকরী হচ্ছে কি পত্রিকা। তাহলে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে অবশ্যই, আমি একটু অন্য মার্ক করে দিই, এটা উত্তর হবে হচ্ছে খ। উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ। দেখতেছো প্রশ্নটা কেমন? এই প্রশ্ন থেকে আমি তোকে একটু বলে দিচ্ছি, এই প্রশ্ন তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট এই প্রশ্ন হচ্ছে সহজ। কেন সহজ দেখো, আমি বলে দিচ্ছি। তুমি খেয়া পারো, আমি একটু ক্লিয়ার করে দিব, কি একটু বেশি জ্ঞান করে ফেলাইছি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করার ট্রাই করি। ওকে দেখো, ওকে দেখো, তাহলে খেয়া, শ্যামলী এবং আরোগ্য, এই 3টা কি? এই 3টা হচ্ছে কাব্য। 3টা কি? কাব্য। কার কাব্য ভাই? রবীন্দ্র কাব্য। কার কাব্য? রবীন্দ্র কাব্য। তাহলে এই জিনিসটা তোমার পড়ার কথা, এই জিনিসটা তোমার কি পড়ার কথা। তাহলে এই 3টার মধ্যে আলাদা কোনটা ভাই? আলাদা কোনটা? আলাদা এটা। তাহলে উত্তর কি হবে? এটা হবে। এভাবে তো পড়তে পারো, এভাবে তুমি চাইলে, এভাবে তুমি চাইলে কি পড়তে পারো, এভাবে তুমি চাইলে কিন্তু পড়তে পারো। ক্লিয়ার? সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। চর্যাপদ বলো, শ্রীকৃষ্ণ কীর্তন বলো, বা যে সাহিত্যগুলো মধ্যযুগে রয়েছে, রবীন্দ্র বলো, নজরুল বলো, অভিধান ক্রম বলো, এবং ছন্দমাত্রা অলঙ্কার বলো, এই সকল টপিকগুলো আমি তোমাকে খুব সুন্দর করে, সহজ করে, স্মুথলি পড়িয়ে দিব। আমাদের পেইড কোর্সে পড়াবো, ফ্রি কোর্সও পড়াবো। তোমাদের বিষয়ে আমি এতটুকুই বলবো, যারা আমাদের ক্লাস করো, যারা আমাদেরকে চেনো, অর্ণবের পড়াতে জানো, অর্ণব স্যার, সে অনেক
লং টাইম ধরে খুব দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে খুব কষ্ট করে পড়াই। আর সাথে আমির ভাই আছে, আমিও আমার পড়া তো দেখেছো কেমন। তো সুতরাং তোমাদেরকে বলবো আমাদের যে পেড কোর্সটি লঞ্চ করা হয়েছে, পরবর্তী রাবি, চবি, জাবি, গুচ্ছ, এই যে যত শেষ পর্যন্ত আমাদের এই কোর্স চলবে। আর এই কোর্সের লক্ষ্য হবে কি, যেটা আগে ওটারে ধর, এরপরে যেটা ওটা তারপরে ওটারে ধর, এরপরে যে তারে ধর, মানে এক কথায় যে সবার আগে থাকবে তারা নিয়ে আমরা ধরবো আগে। অর্থাৎ এখন সবার আগে কে আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে। ডেট এখনো ফাইনাল হয় নাই, ওই 9 থেকে বাকি তারিখের মধ্যে ডেট আসতে পারে। তো আমরা এখন টার্গেট হবে কি, জাহাঙ্গীরনগরে ধরবো। সুতরাং তোমাদেরকে বলবো যারা এলোমেলো হয়ে আছো, গোছানো প্রস্তুতি চাচ্ছ এবং একই প্ল্যাটফর্মে বাংলা, ইংরেজি, জিকে কিংবা ক্ষেত্র বিশেষ আইসিটি, ওটা যেখানে দরকার, বাংলা, ইংরেজি, জিকে, তাদেরকে আমি বলবো তোমরা আমাদের এই কোর্সে মাত্র 1499 টাকা, আমি হলে জীবন রাখতাম না, অর্ণব রাখছে, এই 1499 টাকায় তোমরা এই কোর্সটা পাচ্ছ বাংলা, ইংরেজিকে, সাথে পরীক্ষা দিতে পারবা। এবং এই টাইপের যে প্রশ্নগুলো আছে, যেগুলো তোমার কাছে একেবারে নতুন লাগছে, ব্যতিক্রম লাগছে, সেগুলো লাস্টের 10 ইয়ার্স, শেষের 10 বছর প্রশ্ন প্র্যাকটিস করানো হবে। এবং এই কোর্সের মধ্যে প্রিভিয়াস যত রেকর্ড আছে, সেই রেকর্ড কোর্স তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি সেখান থেকে নিজের মতো করে ক্লাস টানবা, এবং 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 এই যে নতুনত্ব যে ক্লাসগুলো আছে, যে ক্লাসগুলো ইউনিক, যে ক্লাসগুলো তোমার একেবারে হালাল করাই লাগবে, ফরজ, ওই ক্লাসগুলো আমরা নিব, বুঝতে পারছো? এবং ওই যে যেগুলো রেকর্ড দিয়েছি ওগুলোর উপর আবার অনশট ক্লাস হবে, মানে বুঝতে পারছো, এই যে এরকম অনশট, লাইক ব্যাখ্যা করে সুন্দর করে ক্লিয়ার করে ফেলা, এরকম অনশট ক্লাস হবে। সুতরাং আমি তোমাকে বলতে পারি, ভাইয়ার ম্যারাথন ক্লাস করেছো, ঢাকা বিশ্ববিদ্যালয় 4টা থেকে 5টা প্রশ্ন কমন আসছে, হুবহু না ভাই, নিয়ম থেকে আসছে, যে পড়ছে পারবে, এই কথাটা কমন হুবহু ধরো না, যে পড়ছে পারবে, কমন আসছে। তো ভাইয়া দায়িত্ব নিয়ে পড়াবে, তোমরা কোর্সে ভর্তি হও আমাদের পেজে, কিংবা নক দাও, আমি কথা দিচ্ছি ভালো কিছু পাবা, আমি কথা দিচ্ছি ভালো কিছু হবে। ওকে, নেক্সট, এই বয়স কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স। তাহলে কবিতা 18 বছর বয়স কবিতা থেকে এসেছে। কবিতার উল্লেখিত পংক্তিটির পরের, এই যে পরের পংক্তি কি, পরের লাইন, এই যে আগের লাইন পরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আগের লাইন পরের লাইন, তাহলে কবিতা, তাহলে আমরা বলে লিখে দিচ্ছি, কবিতার আগের লাইন ও পরের লাইন গুরুত্বপূর্ণ। তাহলে কি বলেছি, কবিতার আগের লাইন পরের লাইন গুরুত্বপূর্ণ। দেখো ভাই, তুমি এত কষ্ট করে এই 18 বছর বয়স পড়েছো, এখন তুমি এটা পারতেছো না, তা আমি তোমাকে বলবো এগুলো আমরা ক্লাসে উল্লেখ করব যে কিভাবে পড়া যায়। এই বয়সে কেউ মাথা নোয়াবার মাথা নোয়াবার নয়। তারপরে আছে 18 বছর বয়স জানে না কাদা, জানে না কি, জানে না কাদা, উত্তর কি হবে, জানে না কাদা। তাহলে রক্তদানে পুণ্য, সেটা হবে কি, ওই যে স্টিমারের বেগে চলে, বুঝতে পারছো? তীব্র আর প্রখর মন্ত্রণা, বুঝতে পারছো? কানে আসে কত মন্ত্রণা আসে। 18 বছর বয়সে নেই ভয়, 18 বছর বয়সে নেই ভয়। তাহলে এইভাবে কানেক্ট করে করে পড়তে হবে। 18 ঘ, উত্তর অনেকে পেরেছে, 18 বছর বয়স জানে না কাদা, হ্যাঁ গুড, 18 ঘ দিয়েছে অনেকে, তাহলে গুড। সবাই একটু আনসার করো, সবাই আনসার করো, এটা পারতে হবে, সবাইকে এটা পারতে হবে। তাহলে আর এ বয়স 18 বছর বয়সে নেই ভয়, কারণ কি, পরের লাইনে কি বলেছে, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা ভাঙতে চাই। তাহলে এই লাইনগুলো এভাবে কানেক্ট করে করে সুন্দর করে মুখস্থ করতে হবে। ক্লিয়ার? স্যার এনইউ এর জন্য কি কোনো কোর্স আনবেন? না, এনইউ এর জন্য কোর্স আনার কোনো প্ল্যান নাই ভাই। স্বপ্ন দেখায় প্রত্যেকটা শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, স্বপ্ন দেখায় পাবলিকান হওয়ার জন্য, স্বপ্ন দেখায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। সুতরাং তোমাদেরকে আমি বলবো যে আমাদের এই রাবি জাবি গুচ্ছ কোর্সে আপাতত ভর্তি হও। এখানে যে সার্ভিস দিব, এখানে যেভাবে পড়াবো, এইগুলো সুন্দর করে পড়লে আই থিঙ্ক এনইউ লাগবে না। যদি এনইউর জন্য কিছু স্পেশাল লাগে, ভাই আছে, ভাই প্যারানিস না, ভাই আছে বিকুল, ঠিক আছে? ওকে, এবার আসো ক্লাস কতক্ষণ হয়েছে, এবার আসো নেক্সট 19 নম্বরে চলো। 19 নম্বর বলছে কি বলে, প্রুডেন্স, তাই না? উচ্চারণ তো খুব কঠিন রে, প্রুডেন্স। আচ্ছা, জুরিসপ্রুডেন্স, এইটার অর্থ কি? এটা
এই এই পারিভাষিকটা কারো বই থেকে কমন আসা নাই। এই পারিভাষিক শব্দটা কারো বই থেকে কমন আসা নাই। পারিভাষিক শব্দ কারো বই থেকে কমন নয়। তোমরা যে বলো কমন তোমরা অনেকে মোটা বই পড়ো, মুখস্থ অংশের জন্য এরকম 600-700 পাতার বই পড়ো, এটা ভুল। অ্যাডমিশন টাইমে এটা পড়া ভুল। তাহলে কমন আসলে সবার থেকে আসতো, কমন না আসলে কারো কাছ থেকে আসা নাই। এটার উত্তর হবে হচ্ছে আইন বিজ্ঞান। এর উত্তর কি হবে? আইন বিজ্ঞান। এটার উত্তর কি হবে? আইন বিজ্ঞান হবে। তাহলে জুরিসপ্রুডেন্স, এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে আইন বিজ্ঞান। উত্তর কি হবে? আইন বিজ্ঞান। সব আনসার করো, উত্তর কি হবে? আইন বিজ্ঞান। আওয়াজ মাহফিল আমরা একটু না বলি, এগুলো ঠিক না। আমরা একটু ওখান থেকে বের হয়ে আসি। আমরা একটু বের হয়ে আসি। ছোট আওয়াজ মাহফিল 2 মাইল দূর পর্যন্ত কানে লাগে। আমরা একটু না তরক করি, ঠিক আছে? বলছে ঠিক আছে, ওর অন্য পার্সপেক্টিভ থেকে সে বলছে, হয়তো আমরা রং ভাবে নিচ্ছি, কিংবা আমরা ঠিক আছে সে রং হয়ে গেছে, একটু আমরা এগুলো তর্ক না করি, ক্লাসে থাকি। লামিয়া জান্নাত সে উত্তর করেছে সি বলেছে, সি বলেছিল। তারপর হচ্ছে পাখি বলেছে, পাখিরানী বলেছে 19 গ বলেছে। খাদিজা বলেছে গ বলেছে। তন্নিব ইসলাম বলেছে সি। তোমরা সবাই লিখে নাও, এবার তোমরা সবাই লিখে নাও আগামী, আমি আবার বলছি, আগামী মঙ্গলবার নেক্সট ক্লাস লিখে রাখো। নেক্সট ক্লাস কি লিখতেছি? লিখো নেক্সট বাংলা ক্লাস। নেক্সট বাংলা ক্লাস মঙ্গলবার, সরি বৃহস্পতিবার। কয় তারিখ? আই থিঙ্ক 30। যাই হোক, তারিখ দরকার নাই। অভিধান ক্রম, এই অভিধান ক্রম যে পরীক্ষা আসে, এটা জন্মদাতাকে জানো? এটা জন্মদাতাকে, অভিধান ক্রম যে পরীক্ষায় আসে, এটার জন্মদাতা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জন্মদাতাকে জানো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, অভিধান বর্ণানুক্রম। আর এই অভিধান বর্ণানুক্রম তোমাকে আমি পিএইচডি করাই দিব। তোমাকে আমি কি করাই দিব? পিএইচডি করাই দিব। আমি এই মুহূর্তে তোমাকে আমি দেখাতে পারছি না, আমি তোমার পিডিএফটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ ব্যাগে গেলে আমার ক্লাস কেটে যাবে। তোমাকে আমি জাস্ট শুধু একটু বই থেকে দেখাচ্ছি। তোমাকে আমাকে একটু সময় দেবো, বোনেরা আমার, ভাইরা আমার, একটু সময় দিবা জাস্ট। খাতায় লিখে নাও। এই দেখো, খাতায় লিখে নাও। এটা খাতায় লিখে নাও। এটা খাতায় লিখে নাও। খাতায় নোট করে নাও। এই দেখো, অভিধান ক্রমের উপর এখানে মাত্র বিগত প্রশ্নগুলো আছে, বাট আমি তোমাকে আরো প্র্যাকটিস শিট দিব অনেকগুলো প্র্যাকটিস। দেখো, এই দেখো অভিধান, অভিধান ক্রম দেখতে পাচ্ছ? অভিধান ক্রম এখানে সবগুলো কি করা আছে? ব্যাখ্যা করে দেওয়া। দেখতে পাচ্ছ? ব্যাখ্যা করে দেওয়া আছে। দেখো, ব্যাখ্যা করে দেওয়া আছে। জাহাঙ্গীরনগর, দেখো জাহাঙ্গীরনগর প্রশ্ন আছে। এই দেখো, অভিধান বর্ণক্রমের জন্মদাতা কে? জন্ম দিয়েছে কে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অভিধান বর্ণক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে, তোমার ভাইয়া এখান থেকে পড়াই দিবে। অভিধান বর্ণক্রম। তাহলে অবশ্যই কি করবা? এই অভিধান বর্ণক্রমটা হচ্ছে, আমি পিডিএফ দেখাতে পারলাম না, দেখো সবগুলো ব্যাখ্যা করা আছে একদম। আমি শিখাই দিব, আজীবন পারবি। আর ক্লাসে কিচ্ছু আর পড়া লাগবে না, নিজে পড়া লাগবে না, আজীবন পারবা, নিজে পড়া লাগবে না। তারপরে তোমাদের আর একটা প্রবলেম আছে, ছন্দ মাত্রা অলঙ্কার। এই দেখো ছন্দ অলঙ্কার, দেখো এগুলো পড়াই দেবো ক্লাসে। এই দেখো ছন্দ অলঙ্কার, দেখো ছন্দ অলঙ্কার। আমি শিট দিব, বাট এটাই আমি দেখাচ্ছি এখানে। আমার শিটটা আমি ব্যাগে গেলে কেটে যাবে ক্লাসটা, এই কারণে আমি দেখাচ্ছি, এভাবে দেখাচ্ছি। এই দেখো, এভাবে। এই দেখো, এখানে অল্প আছে, আরো প্র্যাকটিস থাকবে। এখানে অল্প আছে, এখানে আরো বেশি থাকবে, এখানে অল্প আছে, আরো বেশি থাকবে, দেখতে পাচ্ছ? ওকে, এখানে আরো বেশি থাকবে। তাহলে ছন্দ মাত্র অলঙ্কার যেগুলো আছে, এই জিনিসগুলো, অক্ষর যেগুলো আছে, এগুলো সবগুলো পড়াই দিব ক্লাসে। নোট করে, নেক্সট বাংলা ক্লাস নোট করে নাও। বৃহস্পতিবার অভিধান বর্ণক্রম। এই ক্লাস করলে 1 মার্ক নিশ্চিত হয়ে যাবে। সিরাজউদ্দৌলা নাটকে নবে সিং হাজারি, নবে ভাই সেনাপতি হবে, ভাই সেনাপতি। ও চাইছে কি? তাহলে নবে সিং হাজারি কে ছিলেন? সেনাপতি ছিলেন। কে ছিলেন? সেনাপতি। তাহলে চরিত্রগুলো আমাদের এই লাল সালু বলো, এই নাটক বলো, এক্ষেত্রে পড়া উচিত। তাহলে আমরা এখন আলোচনায় বসবো। এখান থেকে আমরা আলোচনা করব যে প্রশ্নগুলো কেমন হয়েছে। আমরা একটু এখানে যাব। দেখো, আমরা একটু স্লাইডে যাচ্ছি, একটু খেয়াল করো সবাই, একটু এখন সবাই আসো।
তাহলে আমরা একটু গবেষণায় যাবো। এখন গবেষণা আমি লিখে দিচ্ছি এখানে, বইয়ের বিজ্ঞাপন মনে করুন, এটাকে এটা বাদ দিয়ে দাও। আমি এখানে গবেষণা লিখতেছি। আমি এখানে গবেষণা কি লিখেছি, আমি লিখছি গবেষণা। আমরা এখন গবেষণা করব, আমরা এখন গবেষণা করব প্রশ্ন বি ইউনিট নিয়ে। গবেষণা করব হচ্ছে বি ইউনিট। কি বলেছি? বি ইউনিট নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা ভালো করে লিখি, এই পাশে লিখলে ভালো, এই পাশে কাজ করবো। আচ্ছা কালারটা চেঞ্জ করি। দেখো কেউ যাবা না ক্লাস থেকে, আমরা এখন গবেষণা করব। গবেষণা কি ইউনিট? বি ইউনিট। কি বলেছি? বি ইউনিট। আমরা একটা ধারণা নিব প্রশ্ন কেমন হয়। প্রথমে হচ্ছে ব্যাকরণ, যেহেতু ব্যাকরণটা আমরা আগে পড়েছি, ব্যাকরণটা থাকা মানে আমাদের জন্য আশীর্বাদ। এরপর আমরা কি বলবো? এবার সাহিত্য, তুমি পাঠ্য সাহিত্য, সাহিত্য হচ্ছে কোনটা পড়বো? পাঠ্য সাহিত্য নিয়ে কথা বলবো। এরপরে কথা বলবো হচ্ছে অতিরিক্ত সাহিত্য। কিনে বলবো? অতিরিক্ত সাহিত্য। কি বলেছি? অতিরিক্ত সাহিত্য নিয়ে কথা বলবো। এরপরে কথা বলবো হচ্ছে মুখস্থ অংশ নিয়ে। কি বলবো? মুখস্থ অংশ নিয়ে। মুখস্থ অংশ নিয়ে কথা বলবো। এগুলো আমরা ভাগ করব, এখানে কিন্তু আমাদের এমসিকিউ নাই। দেখো তাহলে ব্যাকরণ, সাহিত্য পাঠ, অতিরিক্ত সাহিত্য এবং মুখস্থ অংশ। আমরা মোটামুটি একটা ধারণা করব। প্লিজ কেউ যেও না, আমরা মোটামুটি একটা ধারণা করব। এই জায়গাটা ইম্পর্টেন্ট, কেউ যাবা না। গবেষণা হচ্ছে কোন ভার্সিটি ভাই? গবেষণা হচ্ছে জাবি। গবেষণা কি? গবেষণা হচ্ছে জাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা কথা বলবো। দেখি, চলো আমরা প্রশ্নগুলো আমরা দেখি আগে। প্রথমে কয়টা প্রশ্ন আসছে আমার সাথে তোমরা দেখো। এই দেখো, 1 নাম্বার ব্যাকরণ, 1টা 2টা 3টা 4টা 5টা। এটাকে সাহিত্য ফেলবো নাকি? আচ্ছা আবার গণনা দিই। দেখছো ভুলে দিতেছি। 1 2 3 4 5 6 7 8 আটটা ব্যাকরণ। তাহলে ব্যাকরণের প্রশ্ন তো কয়টা? 8টা। ওকে, এবার আসো সাহিত্য পাঠ। তোমার যে সিলেবাস আছে, সিলেবাসের, তাহলে সাহিত্য পাঠ দেখি আমরা। হচ্ছে মুখস্থ অংশ লিখে ফেলাই। মুখস্থ 2টা আসছে, একটা নেই আঁকড়া বাগধারা, আর একটা আসছে ওই যে জুরিসপ্রুডেন্স আসছিল। 2টা, কয়টা আসছে? মুখস্থ 2টা আসছে। ওকে, এবার আসো সাহিত্য পাঠে আমরা চলে যাই। সাহিত্য পাঠে আমরা যাচ্ছি, দেখি কি অবস্থা। সাহিত্য পাঠের মধ্যে হচ্ছে জাতিবাচক নেই আঁকড়া বলে দিয়েছি। সাহিত্যের মধ্যে হচ্ছে এইটা বাদ, নিজের কোনটি এটা বাদ। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা অ্যাড করলাম। 5টা এটা অ্যাড করবো না, এটা 6টা 7টা হচ্ছে 8টা। তাহলে এই হচ্ছে 8টা প্রশ্ন সাহিত্য 8টা। এর মধ্যে লেখক পরি 2টা ছিল। তাহলে পিও হচ্ছে কয়টা বলা যায়? পিওর 6টা বলা যায়। কয়টা বলা যায়? 6টা বলা যায়। 6টা বলা যায়, 6টা অথবা 8টা। ওকে, এবার আসো যেগুলো একেবারে কঠিন, যেগুলো একেবারে ইনটেক বা কঠিন টাইপের, তাই না? সেগুলো একটু কাউন্ট করি। এই যে অগ্নিবীণা, কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে। এখন এটা তো আমাদের কনসেপ্ট নাই অগ্নিবীণা নিয়ে। অগ্নিবীণা কে লিখছে এটা আছে, বাট অগ্নিবীণা কারে উৎসর্গ করছে এটা তো আমাদের কনসেপ্ট নাই। একটা কোনটি ব্যতিক্রম? যে মহাকাব্য 2টা ব্যতিক্রম কোনটা? এটা না ধরি। 2টা আর ওই 2টা 4টা হয় হিসেবে, কিন্তু এখানেও 4টা কিন্তু হচ্ছে 4টা, বুঝো? 4টা। তাহলে 8 আর 6 হচ্ছে 8, এখানে 10 18 18 2 20টা প্রশ্ন। তাহলে খেয়াল করে মুখস্থের মধ্যে কোনটা আসছে। মুখস্থের মধ্যে আমরা দেখেছি একটা আসছে বাগধারা। কি আসছে? একটা আসছে বাগধারা। একটা কি আসছে? একটা আসছে বাগধারা। খেয়াল করে দেখো, একটা আসছে বাগধারা আর একটা আসছে পরিভাষা। কি আসছে? পরিভাষা আসছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সমার্থক বিপরীত এক কথা প্রকাশ আসবে তা না, ওরা সবগুলো পড়তে হবে। ওখান থেকে পড়লে তুমি মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবা। বুঝছো? কনসেপ্টগুলো বুঝে নাও আগে। ব্যাকরণ পড়লে এখানে চেঞ্জ হয়, ব্যাকরণ কমও থাকে। 8টা 9টা 10টা, 8টা 9টা 10টা বলতে পারি আমরা। 8টা 9টা 10টা, আবার 5টা হইতে পারে কম। বুঝতে পারছো? আচ্ছা, অতিরিক্ত সাহিত্য থেকে বেশি। এখানে তুমি ধরো 4টা ধরছো, 5টা 6টা 7টা পর্যন্ত ধরে নাও, অতিরিক্ত থেকে বেশি আসে। সাহিত্য পাঠ তুমি আরো এখানে 4টা 5টা আসে, বেশি আসে না। এই হচ্ছে কনসেপ্ট।
তো আমি তোমাকে যেটা বলবো একটু মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি নিজে নিজে প্রস্তুতি নাও পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি কোনো একজন বড় ভাইয়া যিনি দীর্ঘ বছর ধরে পড়াচ্ছেন এবং যার সফলতা রেটিং খুবই বেশি এবং ডেডিকেটেড দায়িত্বশীল যত্ন নিয়ে কেয়ারলি পড়ায়, যদি তুমি কারো কথা বলতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, তুমি আমাদের এই কোর্স 1499 টাকার মাত্র কোর্স, বাংলা ইংরেজি জিকে একদম পরীক্ষা লাস্ট পরীক্ষা পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী থেকে একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত আমাদের এই কোর্স চলবে। যারা ভর্তি হবা, এই আজকে যারা ভর্তি হবা, আমাকে কিংবদন্তি পেজে অথবা অর্ণব স্যার পেজে নক দাও, আমি তোমাকে এক্ষুনি ভর্তি নিয়ে নিচ্ছি, এক্ষুনি ভর্তি নিয়ে নিচ্ছি। তুমি জাস্ট নক দাও, আমি বিকাশ নম্বর দিব, ভর্তি হয়ে যাবো, শেষ। আর কিছু না, আমাদের প্রায় 50-60 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আমরা কয়েকদিনের মধ্যে মূল ক্লাস শুরু করব। সুতরাং দায়িত্ব নিয়ে বলছি ভর্তি হয়ে যাও। তুমি যখন এই ফরম্যাটে যখন তুমি রেগুলার এক্সাম দিবে তখন তোমার কিন্তু মেধা শক্তি বাড়বে, তোমার কিন্তু এই মডেল টেস্টগুলো দেওয়ার ফলে, পরীক্ষাগুলো দেওয়ার ফলে তোমার যে মূল পরীক্ষা হবে সেই পরীক্ষা তুমি কিন্তু দ্রুত আনসার করতে পারবা এবং তোমার কমফোর্ট জোনে থাকবা, তুমি হেজিটেট ফিল হবে না। আর এই প্যাটার্নটার জন্য আমরা যে এক্সট্রা কেয়ার দরকার, এক্সট্রা যেমন হচ্ছে রবীন্দ্রনাথ আমরা এক্সট্রা করে পড়া উচিত, নজরুল এক্সট্রা করে পড়া উচিত, চর্যাপদ আছে, প্রাচীন যুগ আছে, মধ্যযুগের যেগুলো আছে, অন্ধকার যুগের যেগুলো আছে, তারপর হচ্ছে আধুনিক সাহিত্যের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ লেখক আছেন সেই জিনিসগুলো আমরা পড়াবো। এবং অভিধান ক্রম আছে, ছন্দমাত্রা, অলঙ্কার, অক্ষর আছে, এই যে খুঁটিনাটি চিপা চাপা যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা এক্সট্রা করে সাজেশন দিয়ে সেই সাজেশন বেজ বা গাইডলাইন বেজ আমরা পড়বো। তো সুতরাং তোমরা যারা এরকম একটা সার্ভিস চাচ্ছ, এরকম যারা একটা চিন্তা ভাবনা চাচ্ছ, তোমাদেরকে বলবো তোমরা এটা আসলেই করতে পারো। আমি তোমাকে বলবো তোমাদের এখান থেকে খুব বেশি বেনিফিটেড হবা। যারা কোর্সে ভর্তি হবা তারা নাম্বারটা লিখে রাখো, যারা কোর্সে ভর্তি হবা বিকাশ পার্সোনাল নাম্বার 01733562561, এটা হচ্ছে সেন্ড মানি করবা। কি করবা? সেন্ড মানি করবা, অথবা ক্যাশ ইন করবা, অথবা কি করবা? ক্যাশ ইন, বাহির থেকে হলে ক্যাশ ইন করবা। ক্যাশ ইন করার পরে তুমি হচ্ছে আমাদের এসএমএস করবা। কোথায় করবা? কিংবদন্তি পেজে বা আমার আইডিতে বা আমার হোয়াটসঅ্যাপে বা এই নাম্বারে WH হোয়াটসঅ্যাপে তুমি চাইলেও কিন্তু করতে পারো। তুমি হচ্ছে ভর্তি প্রসেস বলে দিচ্ছি আমি, ভর্তি প্রসেসটা হচ্ছে একটু মাথায় রাখো। এই কিংবদন্তি পেজে নক দিবা বা আমার এখানে হোয়াটসঅ্যাপে নক দিবা 01733562561, সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবা। বুঝতে পারছো? তাহলে কিন্তু ভর্তি কনফার্ম হয়ে যাবে। ইউনিট নিয়ে কিছু বলেন, আজকে ই নিয়ে বলবো না, সি নিয়ে বলবো না, আরো একদিন আসবো সেদিন বলবো। আজকে শুধু বি নিয়েছিলাম, বি নিয়ে বললাম, আর একদিন আসবো সি নিয়ে বলবো। অবশ্যই আগামী ক্লাস অভিধান ক্রম যেটা আছে ওই ক্লাসটা সবাই করবা। সবাই খাতায় লিখে রাখো, বৃহস্পতিবার লিখে রাখো 6টা 30 মিনিটে, বৃহস্পতিবার 6টা 30 মিনিট লিখে রাখো, বৃহস্পতিবার 6টা 30 মিনিটে লিখে রাখো, বৃহস্পতিবার 6টা 30 মিনিটে, 30 মিনিটে হচ্ছে আমাদের ক্লাস হবে, সন্ধ্যা 6টা 30 মিনিটে আমাদের ক্লাস হবে। নোট করে খাতায় লিখে নাও, নেক্সট ক্লাস বাংলা ক্লাস, বসের ক্লাস, হাসান স্যারের ক্লাস লিখে নাও। বৃহস্পতিবার অভিধান ক্রম, যুগান্তকারী টপিক, যে টপিকের জন্ম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এবং এই টপিকে এখানে কিন্তু প্রশ্ন সব থেকে বেশি আসে। সুতরাং এই টপিকটা মুঠের মধ্যে ম্যাথের মতো, গাণিতিক ম্যাথের মতো কিভাবে সলভ করা যায়, এটা সমস্ত রেসপন্সিবিলিটি আমার। তুমি শুধু ক্লাসে উপস্থিত থাকবা, বাকি দায়িত্ব সম্পূর্ণ আমার। ক্লিয়ার? এই হচ্ছে 6টা 30 মিনিটে শুরু হবে, সবাই ক্লাসে চলে আসবা। আর ভর্তির প্রসেসটা আমি বলে দিয়েছি, আমার এই নাম্বার আছে, নাম্বারে বা অর্ণব স্যারের নাম্বার, যে কোনো একজন দিলে হবে, আমরা একই। তাহলে ভর্তি এই হচ্ছে প্রসেস। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা বা টাকা পাঠাবা, সেন্ড মানি বা ক্যাশ ইন করবা, কিংবা নক দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাকে আমি আমাদের মেইন যে ব্যাচ আছে সেখানে অ্যাড করে দিব, এবং পূর্বের যে কোর্স আছে সেখানে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, হাসনাত বাংলা ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে গেলে আমাদের সাজেশন গুলো পাবা। আমরা এখানে সাজেশন আপলোড করি, গাইডলাইন আপলোড করি, ক্লাস আপলোড করি। তো সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো। রাত 9টার সময় আমাদের ক্লাস আছে, আমাদের জিকে বসের ক্লাস, সেটি হচ্ছে 9টার সময় ক্লাস আছে, এটাই, আর কিছু না। অর্ণব স্যারের ক্লাস আছে 9টার সময় ক্লাস আছে। সবাই কিংবদন্তি পেজে থাকবা, অর্ণব স্যার পেজে থাকবা, ইজি ইংলিশে থাকবা, আমাদের সাথে থাকবা। আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আজকের ক্লাসে মাইকিং এর জন্য যদি কারো সমস্যা হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমিও দুঃখিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো।